আমার এলাকার এক হাফেজ সাহেব অটো ভ্যান চলা। কি ভ্যান? অটো ভ্যান চলা। আমি একদিন কইলাম, ভাইজান আপনি 30 পরে হাফেজ হয়ে অটো ভ্যান চলান কেন? বলে হুজুর মাদ্রাসায় চাকরি করতাম, কমিটি গন্ডগোল লাগা মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, এখন আমি নতুন চাকরি পাচ্ছি না, আমার সংসারও তারা রাখতেছে না, এই জন্য আপাতত অটো ভ্যান চলাই। দোয়া করবেন। 90% মুসলমানের দেশে একটা কোরআনের হাফেজ অটো ভ্যান চলায়, তার চাইতে দুঃখ আর কিছু নাই। ধরে সৌদি আরবে 30 পারা কোরআন কেউ যখন হেফজ করে, 30 পারা কোরআন হেফজ করার কারণে সৌদি সরকার প্রতি মাসে বাংলাদেশের টাকায় 1.5 থেকে 2 লক্ষ টাকা তাকে হাদিয়া দেয়। এই কোরআন শরীফ তার সিনার মধ্যে রাখার উসিলায়। সুবহানাল্লাহ। কোরআনের দেশে কোরআনের দাম আছে, আর আমাদের বাংলাদেশে তো কোরআনের দেশ না। কোরআনের দেশ না হওয়ার কারণে আমাদের বাংলাদেশে একদম বাকদম ঘটন সাথে ঢাকঢোল ঝাঁকর বাজে এই মিথ্যা শিক্ষা দ্বারা দেয়। মাস গেলে 30,000 টাকা বেতন পায়। টাকা ঠিক। আর জালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সত্য শিক্ষা যারা দেয় প্রতি মাসে তারা বেতন পায় না। বেতন চাইলেই মাদ্রাসার ক্যাশিয়ার গরম দেখায়। এরকম ঠিক না? এত খাই খাই বলেন। এমনিতে 6-7 হাজার টাকা দেয়, তা 3 মাস বাকি থাকে। আপনারা বলেন তো হাফেজ সাহেবের জন্য আর প্রাইমারি মাস্টারের জন্য বাজার কি আলাদা আলাদা না একই বাজার? একই বাজার। হাফেজ সাহেবের যা চাউলের দাম, এই মাস্টারের চাউলের দাম একই, কিন্তু এর বেতন 6,000, ওর বেতন 30,000। তারপরে দেখবেন অনেক প্রাইমারি মাস্টার মাসের আগে টাকা শেষ হয়ে যায়, দোকানের মধ্যে বাতিল করে, আবার 6,000 টাকা হাদিয়া পায়। ওই হাফেজ সাহেবের খোঁজটা দেখবেন 1 টাকাও দোকানে বাকি নাই। আপনারা বলেন তো কারণ কি? কারণ আছে না? আছে না? কারণ আছে তো। কারণ প্রাইমারি মাস্টারের বউ যদি সকালবেলা কয় যে আমার শরীর ব্যথা করতেছে, মাথা ঘুরতেছে, প্রাইমারি মাস্টার কিন্তু সাথে সাথে মোবাইল নেই। মোবাইল নিয়ে ডাক্তারকে মোবাইল করে, ডাক্তার সাহেব আমার ম্যাডাম সকালবেলা শরীর ভারী, মাথা ঘরে, কি করবো? ওরা তাড়াতাড়ি নিয়ে আসে। এখন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে 1200 টাকা। ডাক্তার বলতেছে যে অবস্থা, কমপক্ষে 6টা টেস্ট করা লাগবে। কয়টা টেস্ট? 6টা টেস্ট করে 4200 টাকা। ডাক্তারের ভিড়ির শব্দে 6,000 গেছে। 6,000। আর হাফেজ সাহেবের বউ যদি কয় শরীর ভারী, মাথা ব্যথা করতেছে, হাফেজ সাহেব কি বলবে? মোবাইল নেবে? মোবাইল না নিয়ে বলবে 1 গ্লাস পানি নিয়ে আয়। যা 1 গ্লাস পানি নিয়ে এসে সূরা ফাতিহা 3 বার পড়ে যা, বিসমিল্লাহ করে খা। বউ বিসমিল্লাহ করে খায়, 8 ঘন্টা পরে না শরীর একেবারে পাতলা হয়ে গেছে, মাথাও ঘুরতেছে না। কয় টাকা লাগলো? কয় টাকা লাগবে? 1 টাকাও লাগবে না। যেখানে হাফেজ সাহেবের ফু দিয়ে কাজ হয়, সেখানে প্রাইমারি মাস্টারের 6,000 টাকা লাগে। এই জন্য 6,000 মধ্যে বরকত আছে। যেরকম আছে না? না। বরকত হওয়ার কারণ কেন আমি আপনাদের সামনে কিছু পরে বোঝানোর চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি ইউসুফ বিগড়ে গেছে, 4 বছর কষ্ট করে কোরআনের হাফেজ হইলাম। 30 পারা কোরআন দিয়া পায়ের স্যান্ডেল শিলাইয়ের দাম হলো না। এই কোরআনের তাফসীর করে আমার জীবন আমি নষ্ট করবো না। দিনের বেলা পারে নাই। বাড়িতে যখন ঠান্ডা হয়ে গেছে, গভীর রাতে ইউসুফ কোরআন শরীফ নিয়ে মাদ্রাসার দরজায় ঠোকা মারতে ওস্তাদ দরজা খুলে বলতেছে, বেটারে তোরে না কইলাম আজকে কোরআনের তাফসীর পড়াবো? সকালবেলা রওনা দিলে আজকে না হয় দুপুর হইতো, কিন্তু গভীর রাত্রে কেন আমার মাদ্রাসার দরজায়? আমি ইউসুফ বলে, হুজুর মাথার পাগড়ি খুলে নেন। মাথার পাগড়ি খুলে নেন, এই কোরআন শরীফ আপনি জমানেন, আর আমি কোনোদিন মাদ্রাসায় আসবো না। ওস্তাদ বলে, বেটা মাথার পাগড়ি খুলে দিবি, কোরআন জমা কেন দিবি? বলে, হুজুর 4টা বছর ধরে এত কষ্ট করে 30 পারা কোরআন হেফজ করলাম, আজকে পায়ের স্যান্ডেল ছেড়ে গেছে। মুজির কাছে গেলাম, 30 পারা কোরআন দিয়ে স্যান্ডেল শিলের দাম হয় না। এই কোরআনের তাফসীর পড়ে আমার জীবন নষ্ট করে। ওস্তাদ বলা, ইউসুফ খবর কি? বলে, রাস্তার মধ্যে স্যান্ডেল ছেড়ে গেলে প্রতীকের কথাই আমি মুজির কাছে গেলাম, উম্মুল কোরআন দিবার চাইলাম। উম্মুল কোরআন নিবে না, পয়সা 4 আনা নিবে। আমি বাকারা করে দোয়া করতে চাইলাম, সে বাকারা নিবে না, পয়সা 4 আনা নিবে। আমি 5 পারা কোরআন পড়ে তার জন্য দোয়া করতে চাইলাম, কিন্তু সে 5 পারা কেন 50 পারাও নেবে না, শুধু চাই পয়সা 4 আনা।
আজকে 30 পারা কোরআন দিয়ে মুসিদ স্যান্ডেল শিরার দাম হয় না, সেই কোরআনের তাফসীর বলে কি করব? আজকে বাংলাদেশের অনেক হাফেজ সাহেব গোপনে গোপনে কান্দার বলে এমন দেশে কোরআনের হাফেজ হইলাম যে হাফেজদেরকে বাংলার মুসলমান কোনো মূল্যায়ন করে না। হাফেজ সাহেব গেছে এরকম ওয়াজের মাহফিলে তাদের পড়ে 1 মণ 2 মণ 3 মণ করে ধান দেয় না, যেরকম দেয় কি দেয় না, দেয় কিন্তু এখন এটা আর কেউ মাদ্রাসা দিবার আসে না, এটা আবার আদায় করবার দেওয়া লাগে। তা হাফেজ সাহেব তার ছাত্রদেরকে নিয়ে ওই 2 মণ ধান দিবে, তার দরদার গেছে। ওই আবার বাংলাতে বাড়িওয়ালা দেখবার কথা, হাফেজ সাহেব তো গ্রুপ নিয়ে আসতেছে, দেখবার পায় ছোট একটা বাচ্চার কাছে হাফেজ সাহেব দরজা ঠোকা মারলে দরজা খুলে বলবি আব্বা বাড়ি নেই। ছোট বাচ্চা তো কুল্লু মাউলিদুল ইউলিদানাল ফিতরা, প্রত্যেক ছোট বাচ্চাই কিন্তু মাসুম বাচ্চা, যেরকম সুবহানাল্লাহ। হাফেজ সাহেব দরজা ঠোকা মারছে, দরজা খুলে বলতেছে আব্বা ঘর থেকে কইলো আব্বা বাড়ি নেই। ছোট মানুষ সত্যি তাই বলে দিচ্ছে, আব্বা ঘর থেকে কইলো আব্বা বাড়িতে নেই। হাফেজ সাহেব চিন্তা করে বাড়ির থেকেই যখন নাই তাহলে আজকে ধান দিবে না, আজকে ফেরত দেয়। দেখছেন আজকে ফেরত গেছে, 2-3 দিন পরে আবার আইসে, আইসা দেখে সে ঘর নাই, বাহিরে ঘুরতেছে। সরাসরি হাফেজ সাহেব কথা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, কি খবর? বলে 2 মণ ধান দিতে চাচ্ছিলেন, এত পরে আসেন কেন? আপনার জন্য ধান জানি বোনাস লাগবে নাকি? এত পরে আসেন কেন? আগে আসতে পারেন না? হাফেজ সাহেব মনে মনে আগে তাই দিলাম, ঘরের মধ্যে থাকাই তাই নাই। এখন ভালো ধানগুলো সব গোলায় তুলেছি, বস্তায় তুলেছি, এখন কোত্থেকে 2 মণ দেয়? চিল্লায় বলতেছে আব্দুর রহিমের মা, ধানের খবর কি? বলে কিছু ধান আছে বাসনি, বাসনি বোঝেন নেই, ও যে খোলা মালি টালি থাকে, এটা কি আপনার কি কোন কারা খারা, ওর থেকে দেওয়া কি করবো আমরা, না দিলে মাদ্রাসা চলবে। ওর থেকে 2 বস্তা দিচ্ছে, 1.5 মণ হচ্ছে। ছাত্র লিয়া হুজুর বাঁচতেছে, খোলা বাঁচতেছে, আমি দেখছি মাদ্রাসা দাঁড়িয়ে মধ্যে খোলা বাঁচতেছে, আকির বাঁচতেছে, বকরির লাদি বাঁচতেছে। আমি বললাম হুজুর কি খবর? এগুলো কেন? বলে হুজুর এগুলাই ভাই, হুজুর দিবার চাই 2 মণ হয়ে যায় 1.5 মণ, তার মধ্যে 10 হলো খোলা আকি আর বকরির লাদি। আল্লাহ কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যে আল্লাহকে দিবে, মাদ্রাসায় মসজিদে দিবে, সবচাইতে ভালো জিনিসটা দেওয়া লাগবে, সবচাইতে তোমার মহব্বতের জিনিস আল্লাহকে দিতে হবে। আপনারা যেটা দান করবেন সবচাইতে ভালো জিনিসটা দেওয়া লাগবে। ওস্তাদ বানাবিস একটুখানির জন্য ঘরের মধ্যে বসো, দেখি কোরআনের মালিকের সঙ্গে যোগাযোগ করে কিছু বলা যায় কিনা। ধরে কাল সুবহানাল্লাহ। 8 বছরের ছাত্রা দিয়েছে মাদ্রাসার ঘরে গভীর রাত্রে বসায়া, এবার ওস্তাদ অন্দর মহলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে কাল সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজকে আল্লাহ রাসূল বলেছেন মহব্বত। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর 5 ওয়াক্ত কয় ইবাদত, তাহাজ্জুদ কয় মহব্বত, তো তাহাজ্জুদ কি ইবাদত না? আল্লাহ রাসূল বললেন কলিজার ভিতরে আল্লাহর মহব্বত পয়দা না হলে সেই ব্যক্তি তাহাজ্জুদ আদায় করতে পারবে না। যখন কলিজার মধ্যে আল্লাহর মহব্বত বেশি হবে সে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহর ওলিরা বলেছেন 1 গ্লাস পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে চিনি যেমন পানির মধ্যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, খুঁজে পাওয়া যায় না, যখন কোন বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় ওই বান্দার কলিজা মহব্বত আল্লাহর ভিতরে বিলীন হয়ে যায়। এমনও হতে পারে এই রজব চাঁদে আমাদের নবী যেটা মেরাজ করেছেন, আমাদের তাহাজ্জুদের নামাজের ভিতরে কিন্তু মেরাজ হতে পারে, পারে কি পারে না? আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজে মেরাজ হবে না, কারণ 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ি, আমাদের নিজের ইচ্ছায় হয় না। ইমাম যতক্ষণ সেজদায় থাকবে তার বেশি সময় থাকতে পারবো নাকি? আল্লাহ সালামের আল্লাহ সালামের 3 বার সালামের আলাকাই ইমাম সাহেব তুলেছে মাথা, এখন আপনি তো মাথা খাওয়ার পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ হলো একটা নিয়ম মাফিক নামাজ। আর তাহাজ্জুদের নামাজে কোনো নিয়ম নেই, ইচ্ছা করলে 2 রাকাত নামাজ আপনি 2 ঘন্টা করতে পারবেন, কেউ আপনাকে বাধা দেবে না। ধরে ঠিক কি না? মায়েশা বলেছেন
আল্লাহ নবী নামাজে দাঁড়াইলেন গভীর রাত্রে। প্রথম রাকাতে আল্লাহ নবী সূরা বাকারা পড়লেন, দ্বিতীয় রাকাতে নবী সূরা ইমরান পড়ে সিজদায় গেলেন। সিজদায় যাওয়ার পরে নবী এত লম্বা সিজদা দিয়েছেন, আমি এক চমক ঘুম থেকে দেখি নবী সিজদায় আছেন। আমি আবার ঘুমিয়ে গেলাম, আবার ঘুম থেকে চেতন পেয়ে দেখি নবী সিজদায় আছেন। আমার মনে হলো আল্লাহ নবীর সিজদার ভিতর দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন নাকি। মা আয়েশা চৌকি থেকে নেমে নবীর পায়ে এরকম একটা চিমটি দিলেন। নবী যেই মাত্র পা নাড়ালেন, মা আয়েশা বুঝলেন নবী এখনো জীবিত আছে। নামাজ শেষ করে নবীর চোখের মধ্যে পানি দিয়ে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সিজদা দিলেন, এত লম্বা নামাজ আদায় করলেন। আল্লাহ নবী, আয়েশা, আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজ মুমিনকে আল্লাহর সঙ্গে বিলীন করে দেয়। সেই নামাজের নাম কি? জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি না। যদি আপনারা তাহাজ্জুদের নামাজ ধরেন, 5 ওয়াক্ত নামাজ আপনার কোনোদিন মিস হবে না। 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হবে না। কোন ব্যক্তি তাহাজ্জুদ যদি আদায় করে, তার 5 ওয়াক্ত নিয়ে কোনো টেনশন হবে না। প্রত্যেক ওয়াক্ত নামাজ তার কাছে আলাদা আলাদা মজা লাগে। ফজরের নামাজ মধুর মতন মনে হবে, যোহর নামাজ পোলাও কোরমার মতো মনে হবে, আসরের নামাজ খাঁটি দুধের চায়ের মতন মনে হবে, মাগরিবের নামাজ ইলিশ মাছ পান্তা ভাতের মতো মনে হবে, আর এশার নামাজ জমজমের পানি আর খুরমা খেজুরের মতন স্বাদ লাগবে। প্রত্যেক নামাজ আলাদা আলাদা তার পরিচয় স্বাদ লাগবে, যার কারণে নামাজ সে কোনদিন ছাড়তে পারবে না। সে দুনিয়া ছাড়বে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ বলে। আবু ইউসুফকে বসায় রেখে এবার ওস্তাদ অন্দর মহলে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ, একটা ছোট্ট মানুষ 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, এ কোরআন যে কত দামি এখন পর্যন্ত বুঝতে পারি নাই, আমিও বুঝাবার পারি নাই। আজকে সে মুফতির কাছে গিয়ে বিগড়ে গেছে, আমার কাছে সে পাগড়ি দিবার চায়, কোরআন শরীফ ফেরত দিবার চায়। মাবুদ গো, তোমার কোরআন যে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, এইটা আমি নিজে বুঝেছি, কিন্তু ওরে কেমনে বুঝা? অনেক কিছু আছে নিজে বোঝা যায় কিন্তু বুঝেন যায় না। কথাটা বুঝলেন না? আপনাকে আপনি যে মায়ের কাছে যা বলেন, মা, ও মা, আপনি যে বলেছেন ওরে আমার আব্বা, আমি সেদিন থেকে আব্বা খেয়ে থাকি, তা আমার আব্বা কেমনে হলো আপনি একটু বুঝে দেন। তখন মা কবি রে, এই মানুষটা তোর বাপ কেমনে হলো আমি নিজে বুঝি কিন্তু বুঝেন যাই, ঠিক কিনা বলেন? কোনো মা ওকে আপনার প্রশ্ন করছেন, করে দেখতে, মা, এটা তো আমার আব্বা, কেমনে আব্বা হলো? মা খালি খানদার করি, মনে চায় ডাক, না ডাকিস না, আমি তো বুঝাবার পারবো। কিন্তু মা বোঝে, মা কিন্তু বোঝে, ওটাই বাপ জোরে বোঝে যে বোঝে, কথা কান বোঝে না, কিন্তু বুঝে না, বুঝান যাবে না। ওস্তাদ আল্লাহকে বলে, আল্লাহ, কোরআন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দামি, সবচাইতে দামি, এটা আমি নিজে বুঝি, কিন্তু 8 বছরের বাচ্চাকে কেমনে বোঝায়? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোখের পানি ছাইড়া দিয়া ওস্তাদ যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ বলেছে, বান্দারে, চাওয়ার মতন তুমি যদি চাইতে পারো আমি আল্লাহ দিব। ওস্তাদের হাতের মধ্যে একটা নিয়ামত আল্লাহ দিয়ে দিছে। ওস্তাদ তাকে দেখে নিয়ামত কেন কিছুই না, সাদা সফেদ একটা পাথর। এই পাথরটা আবু ইউসুফের হাতে দিয়ে বলতে, বাজান, এই পাথরটা তোমাকে দিলাম, কোরআন যে পৃথিবীতে সবচাইতে দামি, এই পাথরের মাধ্যমে তুমি বুঝতে পারবা। আবু ইউসুফ বলে, হুজুর, এই পাথরের আবার কি দাম? বলে, আমি তোমাকে দিলাম শুধু এই কারণে, এই পাথর তুমি সর্বপ্রথম মুসির কাছে নিয়ে যাবে, ওই মুসির কাছ থেকে যার যার মনে হবে তার কাছে তুমি পাথর যাচাই করবে, কত দাম কে বলে, খবরদার বিক্রি করবা না। এবার আবু ইউসুফ ওই পাথরখানা নিয়ে ওস্তাদের কথা মতো, কারণ প্রাইমারির ছেলেরা ওস্তাদের কথা না শুনলেও মাদ্রাসার বাচ্চারা কিন্তু ওস্তাদের কথা শোনে, শোনে না? আমি দেখছি আমার হুজুর, মাদ্রাসার হুজুর, এক ছাত্র মারছে, সেই রকম মারছে, মারার পরে আবার ডাকতে চান। প্রাইমারি ছেলে হলে হাতে একটা পাথর দিয়ে রাখতো, ধরে এই যে মারিস করে
কিন্তু আমি নিজের চোখে দেখলাম ওস্তাদ ডাকতেছে, আবার ছাত্র তার কাছে আসতেছে। আমি দেখলাম এবার ওস্তাদ ওই ছাত্রের কপালে চুমা খাইল, বলল বাজার তোকে মারলে আমার কষ্ট হয়, কিন্তু দুষ্টামি করিস না, মারাও পারি না। আমি দেখি একটা হাফেজে মাদ্রাসার হুজুর একটা ছাত্রকে শাসন করে, আবার বাবার মতো দয়াও করে, যার কারণে বাপ মা ছাড়া 15 দিন 20 দিন মাদ্রাসা থাকে কেমনে। মাও নিবারেছে চলো বাড়ির যাই। ছেলে ওস্তাদের কাছে যায়, বলে আপনি মাকে বলেন আমি যাবো না। আমি কইলাম খেয়ে যাবো, মা অলি বেড়াচ্ছেন যাবি না। আমি যা বললাম তোর মা নিয়ে বেড়াচ্ছে, যা না হুজুর আমি যদি এখন মায়ের সাথে যাই আমার 13 12 হেফজ চলতেছে, বাড়ি গেলে ওই বাপ মায়ের ধান্দা করে কোরআনের উপর আমার মহব্বত কমে যাবে। আমি যতক্ষণ হাফেজ না হচ্ছি ততক্ষণ ঘন ঘন আমি বাড়ি যাচ্ছি না। মানে আল্লাহ কোরআনের উপরে এই ছেলেটার এত মহব্বত হয়ে গেছে, যতক্ষণ কোরআনে হাফেজ না হবে বাপ মার চাইতে আল্লাহর কোরআনকে বেশি মহব্বত করতেছে। এমনি হাফেজ হওয়া কঠিন হয়ে যাবে যখন সব কিছুর চাইতে কোনো বাচ্চা আল্লাহর কোরআনের উপরে মহব্বত করবে। মাদ্রাসায় এসে দেখবেন ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআনকে সামনে নিয়ে ঝুঁকতেছে আর পড়তেছে। আমি চিন্তা করলাম এটা কিসের ঝোঁক। আমি তখন কোরআনকে সামনে নিয়ে দেখলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই আল্লাহর জিকিরে যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আর সবচাইতে উত্তম জিকির হলো আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন পড়া। ওরা কোরআন পড়ার কারণে ওদের কলিজার মধ্যে এমন একটা কম্পন হয়েছে, যে কম্পনে গোটা দেহ এভাবে নড়তেছে। কথা ঠিক কিনা ভাইজান? একটু মহব্বত করে মাঝে মধ্যে মাদ্রাসায় আসবেন, দেখবেন এই বাচ্চারা কেমন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছে। এক ছেলে এরকম কোরআন পড়তে পড়তে আমার মাদ্রাসা বের হয়ে আসে। আমি বারান্দা চেয়ার নিয়ে বসে আছি। ও যখন বের হলো আমি বললাম, এই সবাই পড়তেছে তুই বের হলি কেন? ও তখন এলো। আমি বললাম এটা কি রে হুজুর আপনি জানেন না, 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, 3 নম্বর হলো অজু থাকলা। তা আমি কোরআন শরীফ পড়তে পড়তে ফিস এইগুলো অজু করবার বের হয়েছে। আমি বললাম আমার কাছে আয়। ও যখন আমার কাছে আসলো আমি বললাম শোন, উজু ছাড়া কোরআন পড়া থাকে? না 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 যাবি না, যাবি রে, উজু ছাড়া কোরআন পড়া যায়, ঠিক আছে অসুবিধা নাই, যা ঠান্ডার মধ্যে উজু খোলা গেলে কোরআন সব পড়। বলছে না হুজুর যাবেন, তুই আমার তো দিয়ে জানি। আমি একটা মুক্তি মানুষ, আমি বলতেছি যাবে, তুই কর যাবি না, যা পড়। না হুজুর উজু ছাড়া কোরআন সব পড়া যাবি না। তুই যদি না যাস তোর কিন্তু মাদের সাথে বাইর করতে হবে। ওই আমার ভয় গেছে। আমি চিন্তা করলাম দেখি তো আমার ভয় তো গেল, ওই কি করে। আমি সিয়ার থেকে ওটা জানলার কাছে দেখি ওই দরজার কাছে ঢুকে আছে এই কারণে বলে আমি তখন শর্ম ওই কথা না বাড়ালাম। আমি জানলার কাছে গেছি দেখি আমার বাড়াচ্ছে। আমি আপনার গান করতেন কিন্তু ওজু ছাড়া আল্লাহর পর আমি স্পর্শ করবো না। এই বুকের মধ্যে নিয়ে গেলাম আল্লাহ রে, কি কি সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে। পৌষ মাঘ মাসে এই বাচ্চারা ঠান্ডার ভিতরে ওযু করতেছে আল্লাহর কোরআন নিজের হাতে স্পর্শ করার জন্য। বাজান গো ওস্তাদ বলে আমি ওই মুসির কাছ থেকে এই পাথরের মূল্য যাচাই করা শুরু করবি। যত দোকান তোর পছন্দ হয় দোকানে যাবে, পাথরের মূল্য যাচাই করবি, কিন্তু খবরদার বিক্রি করতে পারবি না। এখন বলেন তো মাদ্রাসার ছাত্র ওস্তাদের হুকুম মানবি কি মানবে না? এটা প্রাইমারি নয়, এটা মাদ্রাসার ছাত্র। বুঝানোর জন্য বলতেছি বাগান গো খালি পায় মাদ্রাসায় ওস্তাদ ডাকতে বলে, রে নোমান তোর কি জুতা নাই? বলে আমি গরিব মানুষ হুজুর, জুতা কোথায় পাবো? ওস্তাদ বলে মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। মাদ্রাসা ছুটি হলে নোমানের সবাই যখন কামরায় ওস্তাদ চকির তল থেকে একটা পুরাতন জুতা বের করে বলে, বেটা এই জুতা আগে আমি পায়ে দিতাম, কিন্তু পুরান হয়েছে বলে আর আমি পায়ে দিই না। এই জুতা জোড়া তোরে দিলাম, তুই পায়ে দিয়ে আগামীকাল থেকে মাদ্রাসায় যাওয়া আসা করবি। নোমানের
হুজুরের জুতা জোড়া বগলের মধ্যে নিয়ে বাড়ির দিকে যায়, আর চিন্তা করে যে জুতা হুজুর নিজে পায়ে দিছে সেই জুতা যদি আমি পায়ে দেই তাহলে হুজুরের সামনে চরম বেয়াদবি হবে। হুজুর আমাকে পরতে দিছে, আমি পরবো, তবে পায়ে পরবো না। এই কাপড়ের জুতা খুলে নোমান ইবনে সাবিত সারা রাত ধরে মাথার টুপি মানায়া পরদিন সেই জুতার কাপড়ের টুপি মাথায় দিয়া মাদ্রাসায় হাজির হয়েছে। ওস্তাদ তাকায় দেখে পায়ের দিকে পা খালি। ওস্তাদ মনে মনে চিন্তা করে, আমার পুরান জুতা বলে তুই পায়ে দিলি না, আমার পুরান জুতা বলে তুই ফাইলা দিয়ে আজকেও খালি পায়ে মাদ্রাসায়। বলে রে নোমান, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যেই মাদ্রাসা ছুটি হয়েছে নোমান ইবনে সাবিত হুজুরের কামরায় ছুটির তল থেকে চামড়ার চাদর বের করে মার শুরু করেছে। মারতেছে আর মারতেছে, মারতে মারতে যখন শরীর কাইটা রক্ত বের হয়ে যায়, ওস্তাদ বলে নোমান রে, আমার হাতে টাকা নাই, টাকা থাকলে তোর এক জোড়া নতুন জুতা কিনে দিতাম, পুরাতন জুতা কিনে দিলাম, পুরাতন জুতা দিলাম, তুই জুতা খাইলা দিয়া খালি পা আজকেও মাদ্রাসায়, এই জন্যই তোরা আমি এমন করে মারতেছি। নোমান বলে হুজুর আপনি আমার পায়ের দিকে কেন দেখবেন? ওস্তাদ কেন ছাত্রের পায়ের দিকে তাকাবে? আপনি মাথার দিকে তাকায় দেখে আপনার জুতার কাপড় দিয়ে আমি টুপি বানাইছি। যেই বলছে জুতার কাপড় দিয়ে টুপি বানাইছি, সঙ্গে সঙ্গে ওস্তাদ মুখের মধ্যে নিয়ে বলে, বেটা তোরে মারতেছিলাম, একটা বাড়ি মারতেই তুই যদি বলতিস জুতার কাপড় দিয়ে টুপি বানাইছি তাহলে তোকে মারতাম না, এত মার মারলাম তুই কেন বললি না? নোমান বলে হুজুর আমি স্বপ্নে দেখেছি মাদ্রাসায় কোরআন শিখতে এসে কোন ছাত্র যদি শরীরে আঘাত পায় ওস্তাদ বাড়ি দেয়, কে যেন আমাকে বললো নোমান রে, আল্লাহর কোরআন শিখতে গিয়ে যত জায়গায় ওস্তাদ মারবে ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমাকে মারেন, আরো মারেন, গোটা দেহ মাইরে রক্তাক্ত করেন, দুনিয়ায় কোরআন শিক্ষার জন্য আমি পিটন খাইতে রাজি আছি, কিন্তু জাহান্নামের আগুন আমি করতে পারবো না। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে নোমান রে, আমি তোকে কি করবো বাবা? আমি দোয়া করি আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম করে বানায় দেয়। এই নোমান ইবনে সাবিত আর কেউ না, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। আবু ইউসুফ পাথর নিয়ে রওনা দিয়েছে। সর্বপ্রথম মুসির কাছে গিয়ে সালাম দিয়ে বলে, চাচা দেখেন তো পাথরের দাম কত? মুসি এমনি খেতে আছে, ওর স্যান্ডেল এখনো আছে, ওর স্যান্ডেল এখনো আছে, রাগ আছে না? না সারা না পয়সা দিবার পারিস নাই, রাস্তার পাথর কুড়ে বলিস পাথরের দাম কত? এক পয়সাও দাম নাই। এভাবে পাথর যখন স্যান্ডেলে ফেলে দেয়, আবু ইউসুফ পাথর নিয়ে চিন্তা করে, মুসি ভালো অন্যদিকে পাথর মারছে, বড় করে আমার চেহারার দিকে মানলে অবস্থা কি হতো? পাথর নিয়ে চিন্তা করে কোথায় যাব, ওস্তাদের কথা তো মানতেই হবে। একটা মনোহারি দোকানে গিয়ে সালাম দেওয়ার, চাচা দেখেন তো এই পাথরের দাম কত? মনোহারি দোকানদার পাথর নিয়ে বলতেছে, বাবা পাথরের তো কোনো দাম নেই, তবে তোমার চেহারা থেকে আমার বড় মায়া হয়, তোমাকে 2 টাকা দাম করতেছি, তুমি কিছু কিনে খাও। মানে চেহারা দেখছে, মাথায় টুপি, সুন্দর গোলগোলা মাদ্রাসার বাচ্চাদের দেখলে কেমন লাগে? ছোট ছোট বাচ্চারা মাথায় টুপি দিয়ে যখন পায়জামা পরে ঘরে ওরা পেশাব করার সময় বসা পড়ে, মুরব্বী দেখলে সালাম দেয়, এদের চেহারা দেখলে কেমন মনে হয়? শোনে না, মাদ্রাসার কোন তালবে যে রাস্তা দিয়ে যায় ওরা মাটির উপর দিয়ে যায় না রে, নূরের ফেরেশতা পাখা বিছায়া দেয়। এদেরকে নিয়ে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। ছোট বাচ্চারা একটু দুষ্ট হয়, ধরে কোন কথা ঠিক কিনা? আপনার প্রাইমারি ছেলের দুষ্টামি করে না, তার চাইতে এত বেশি করে না। এদের নিয়ে বাজে মন্তব্য করবেন না। মনে হয় দোকানদার বলতেছে, বাজান তোমার চেহারা দেখে আমার মায়া হয়, তুমি কেটে দাও। আবু ইউসুফ বলতেছে, চাচা আমি ফকির না, আমি ভিক্ষা করতে আসি নাই, পাথরের যদি কোনো দাম হয় তাহলে বলেন। কর্মচারী বলতেছে, আমাদের ওজনের একটা পাথর কয়েকদিন হয়ে খুঁজে পাওয়া যায় না, দেখেন তো কাঠ ধরা করে এই পাথর বরাবর হয় কিনা। কাঠ ধরা করে দেখা যায় যে পাথর হারায় গেছে, আবু ইউসুফের হাতের পাথরটা ওই পাথর সমান হয়ে গেছে। এবার মহাজন বলে, বাজান তুমি যদি পাথর খানা মারে দাও
এর বিনিময়ে তোমাকে 5টা টাকা দিয়ে দেব। আবু ইউসুফ বলে, চাচা বিক্রি করবো না, শুধু দাম যাচাই করতেছি। এবার চলতে 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 একটা সোনার দোকানে গিয়ে হাজির। সোনার দোকানে গিয়ে বলতে, চাচা দেখেন তো এই পাথরের দাম আছে কিনা। স্বর্ণকার পাথর কানা হাতে নিয়ে চমকে উঠছে, এত সুন্দর পাথর এই বাচ্চারা কোথায় পায়? বাজানো গো, ওই পাথর নিয়ে সোনার শোকেদের মধ্যে ঢুকাইছে। তাকায় দেখে পাথরের আলোতে সোনার কোনো আলো নেই। স্বর্ণকার চিন্তা করে, এত ছোট বাচ্চার হাতে এত দামি পাথর কে দিল? সত্যের যুগ, এই কারণে স্বর্ণকার মনে মনে চিন্তা করে, এই পাথরটা যদি ভেঙে আমি 100টা টুকরা করি, আর 100টা আংটির মধ্যে যদি এই পাথর ভরায় বিক্রি করতে পারি, যে সোনার আংটি 100 টাকায় বেচতাম, এই পাথর ভরার কারণে 1000 5000 টাকা দাম বাইরে যাবে। চোখ বন্ধ করে বাজান, এই পাথর যদি তুমি আমাকে দাও, এর বিনিময়ে তোমাকে 50,000 টাকা দাম দেব। কোথায় 5 টাকা, কোথায় 50,000? আমি সব বলে, সামান্য একটা পাথরের দাম কি 50,000 হয়? দোকানদার চিন্তা করে, 50,000 যদি না দাও বাজান, এর বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দাম দিব। আমি সব বলে, চাচা এত দাম আপনি বলেছেন, এত দাম আপনি বলেছেন, বিক্রি করার পারমিশন পাই নাই। যদি পারমিশন পাইতাম তাহলে আপনাকে পাথরখানা দিয়ে দিতাম। আমি শুধু হুজুরের কাছে যাব, এক দৌড়ে গিয়ে হুজুরকে সঙ্গে করে নিয়ে 1 লাখ টাকায় এই পাথর আপনাকে দিয়ে দেব। পাথরখানা এবার পকেটের মধ্যে ঢুকাইয়া পকেটটা চাইপা ধরেছে, কারণ এতক্ষণ পাথর মুচি ফাইলা দিছে, কোনো দাম বোঝে নাই। 5 টাকা বলছে হাতে ছিল, কিন্তু যখন 1 লাখ টাকা বলছে তখন কিন্তু পাথর হাতে নাই। ওই বাচ্চাটা পাথর পকেটে রাখতে আবার চাপিয়ে ধরে আছে। সুবহানাল্লাহ। কারণ যখন মানুষ যার দাম বোঝে তখন কিন্তু তার গুরুত্ব বেশি দেয়। আজকে বাংলাদেশে ইঞ্জিনিয়ারের দাম বুঝেছে, ডাক্তারের দাম বুঝেছে, কিন্তু হাফেজের দাম বুঝে নাই। কারণ একটাই, বাংলাদেশের মুসলমান এখন পর্যন্ত কোরআন শিক্ষার গুরুত্ব দেয় না। ধরে গঙ্গাটা ঠিক না? আপনারা জানেন এই কোরআন শিক্ষাকে বলা হয় রুহানি শিক্ষা, আর বাংলা ইংরেজি অঙ্ক এগুলো হলো বৈষয়িক শিক্ষা। বোঝানোর জন্য বলতেছি, আপনার যেমন হাতের দরকার আছে, হাতের দরকার আছে না নাই? পায়ের দরকার আছে, কানের দরকার আছে, চোখের দরকার আছে, কিন্তু আপনারা বলেন তো, আপনার হাত পা সবই আছে, চোখ কান সবই আছে, কিন্তু আপনার রুহু নাই, আপনার জীবন নাই। ওই দেহের 1 পয়সাও কিন্তু দাম থাকবে না। এই জন্য কোরআনী শিক্ষাকে বলা হয় রুহানি শিক্ষা, আর বাংলা ইংরেজি অঙ্ককে বলা হয় হাত পা চোখ কানের শিক্ষা। আপনি বাংলা ইংরেজি অঙ্ক শিখেন, কোনো আপত্তি নাই, কিন্তু রুহানি শিক্ষা আপনাকে শিখতেই হবে। তার রুহু যদি থাকে হাত পা চালু থাকবে, রুহু না থাকলে সবগুলো বিকল হয়ে যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি পাথরখানা বুকের মধ্যে নিয়ে দৌড় মারতেছে। যে জীবনে কোনোদিন শহরে যায় নাই, আজকে প্রথম শহরে গেছে। যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে মাদ্রাসায় আসতে পারবে। এটা কি সম্ভব? আপনারা যারা বগুড়া কোনোদিন যান নাই, বগুড়ার 7 মাথায় যদি আপনাকে একটা ঘুরান দিয়ে ছেড়ে দেওয়া হয়, আপনি কোন দিক দিয়ে আসলেন সেই দিকে যান। আপনি জীবনেও বগুড়া যান নাই, প্রথম গেছেন 7 মাথায়। জনগণ কোথায়? আপনাকে এক ঘুরান দিয়ে ছেড়ে দিছে, যান কোন দিক যাচ্ছেন? আরে আপনি একটা বয়স্ক লোক, তাও আপনি রাস্তা ধরে পাবেন না, কেন? 7 মাথা, 7টা রাস্তা সমান দেখা যায়, কোন দিক দিয়ে আসলাম? আমি ইউসুফ যেখানে শহরে যায় নাই, স্বর্ণকারের কাছ থেকে 1 লক্ষ টাকা শুনে পাথরটা বুকের মধ্যে নিয়ে মাদ্রাসা উদ্দেশ্য করে দৌড়ানো শুরু করেছে। কিন্তু আমি ইউসুফ যে রাস্তা দিয়ে আইছে ওই রাস্তা বাদ দিয়া আর একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করেছে। দৌড়াইতে দৌড়াইতে শহরের শেষ প্রান্তে গেছে, কিন্তু মাদ্রাসা পায়নি। শহরের শেষ প্রান্তে গিয়ে দেখে সুন্দর একটা বাড়ি, ওই বাড়ির সামনে সুন্দর একটা সবুজ রঙের ঘর। ছোট্ট বাচ্চারা দেখবেন সুন্দর কিছু যখন দেখে তখন আগের কথা ভুলে আসে। এটা কিন্তু ছোট বাচ্চাদের একটা স্বভাব। 10 টাকা দিয়ে কইছে 3 মাথার মোড়ে তেলের দোকান থেকে 10 টাকার ফর্মিন তেল নিয়ে আয়, একটা বোতল দিয়েছে আর 10 টাকা দিয়েছে। এখন ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ
ওই সনিমকাল কিনবার গেছে 3 মাথার মোড়ে, কিন্তু দোকান পাওয়ার আগে দেখে উত্তর পাড়ার থেকে একটা বান্দরওয়ালা, যে ওরকম কিওয়ালা বান্দরওয়ালা, বান্দর নিয়ে দক্ষিণ পাড়া যাচ্ছে। ওর পিছনে কতগুলো ছেলে গেলে হুররে আর হাতে তালি মারতেছে। চিন্তা করে ওর আর ওই দোকানের কথা চিন্তা আছে, ওই টাকা 10টা হাতত বোতল হাতত দিয়ে বান্দরওয়ালার পিছনে দক্ষিণ পাড়া চলে গেছে। ওর মা খালি বলছে আরে তেল লিবার গেল আসে না রে। বান্দর খেলা দেখতে দেখতে এক সময় বান্দরওয়ালা বলতেছে জোরে তালি মারো, খেলা যদি দেখবার যাও এত জোরে তালি মারছে, একদিকে বোতল একদিকে টাকা উঠে গেছে। আর বোতলের কথাও খেয়াল নাই, টাকার কথাও খেয়াল নাই, ওই আনন্দের চোটে খালি তালি বাজায়। বান্দর খেলা শেষ। বান্দর খেলা শেষ হলে ওই বিকাল বেলা বাড়িতে এসে মা জিজ্ঞাসা করতেছে তোরে পাঠাইলাম তেল কেনার জন্য, বোতল কোথায়, টাকা কোথায়? বলে খেলা দেখবার যায় মা, কোন জায়গায় গেছে আমার মনে নাই। ছোট বাচ্চাদের স্বভাব কিন্তু এইরকম, যেরকম ঠিক কিনা? আমি ইউসুফ সুন্দর বাড়ির সামনে সবুজ রঙের একটা ঘর, এত সুন্দর ঘর দেখে আমি ইউসুফ ওই ঘরের কাছে এসে দেখে ঘরের ভিতরে একটা বুড়ো মানুষ বসে আছে। আর এই বুড়ো মানুষের সামনে অনেকগুলো পাথর সুন্দর করে সাজায় রাখছে। আমি ইউসুফ চিন্তা করে আমার কাছেও তো একটা পাথর আছে, শোকেদের মধ্যেও পাথর দেখা যায়। এই বুড়ো মানুষের কাছে পাথরটা যাচাই করে দেখি তো পাথরের দাম কত। আমি ইউসুফ পাথর বের করে বলে চাচা দেখেন তো পাথরের দাম কত। মুরব্বী কোনো খেয়াল করে না। আমি ইউসুফ বলে চাচা কানে কি শোনেন না, আমার কাছে একটা পাথর আছে, দেখেন তো পাথরের দাম কত। মুরব্বী চিল্লায় বলে রে ছোট্ট বাবু তুই আমার চিনিস না, আমি হলাম জুহুরি, আমি হলাম জুহুরি, আমি পাথর কেনা বেচা করি। আমার কাছে যারা পাথর বিক্রি করে তারা হলো ডুবারু। ডুবারু ডুবতে ডুবতে সাগরের তলদেশে যায়, হীরা জহরত মণি মুক্তা পায়, সেইগুলো আমার কাছে বিক্রি করে। তোর মতন ছোট্ট বাচ্চা পাথর পাবি কোন জায়গায়? আমি ইউসুফ বলে চাচা একটা বার দেখেন না আমার পাথরের দাম কত। বৃদ্ধ জোহরির ঠাট্টার ফলে ছোট বাচ্চাকে না বুঝে ওই হাতখানা যখন বাড়ায় দেয়, আমি ইউসুফ বুকের ভিতর থেকে পাথরখানা বের করে যখন জোহরের হাতে, জোহরের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। পাথের হাতে যখন গোটা দেহ কাঁপে, জোহর একবার বাচ্চার দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। মাবুদ গো 80 বছর বয়স হয়ে গেল, দুনিয়ার কত ডুবারুর সঙ্গে আমার যোগাযোগ, এই ডুবারু সাগরের তলদেশে গিয়ে হীরা জহরত মণি মুক্তা পাথর আমাকে দিছে। 80টা বছর হলে যে পাথরের আশায় আমি বসে আছি, এই ছোট্ট বাচ্চা এই মানি পাথর কোথায় পায়? আমি ইউসুফ বলে চাচা পাথরের দাম কত? জুহুরি বলতেছে কত দাম কেমনে বলবো, আমার যত সম্পদ আছে সব যদি তুমি নিয়ে নাও আর বিনিময়ে যদি পাথরখানা দাও, এরপরেও পাথরের মূল্য যাচাই করা যাবে না। আমি ইউসুফ কান্দার বলে চাচা আপনি হলেন আসল খরিদ্দার, আপনি হলেন আসল খরিদ্দার, কিন্তু বিক্রি করার পারমিশন পাই না। আমি হুজুরের কাছে যাব, হুজুরের কাছ থেকে পারমিশন নিয়ে হুজুরকে আপনার কাছে নিয়ে আসবো। বৃদ্ধ জোহরি কান্দার বলে হুজুর না, বল ডুবারুর কাছে যাব। ডুবারুর কাছে যাব? তুই কেন একলা যাবি বল, তার নাম কি? আমিও সেই ডুবারুর কাছে যাইতে চাই। এবার জোহরি বুড়ো মানুষ আমি ইউসুফের সঙ্গে সঙ্গে মাদ্রাসার দরজায় যেই মাত্র ঠোকা মারছে, হুজুর দরজা খুলে বের হয়েছে। জোহরি কান্দার বলে হুজুর এতদিন আমি জানতাম আপনি এলমের শরীয়তে অগাধ বড় পণ্ডিত, কিন্তু দেখতেছি আপনি শুধু শরীয়ত নয় মারেফতের পতন গহ্বরে পৌঁছে গেছে। হুজুর গো আপনি এত বড় আল্লাহর ওলি, ইমামে আযম আবু হানিফা করে গান সুবহানাল্লাহ। হুজুর এই ছোট্ট বাচ্চার হাতে এই মানিক পাথর আপনি কেমনে দিলেন? এই ছোট বাচ্চার হাতে এত দামি পাথর আপনি কেন দিলেন? ওস্তাদ বলে আবু ইউসুফ এই পাথরের দাম কত রে বাজান, এই পাথরের দাম কত? আবু ইউসুফ বলে হুজুর এত দাম পড়েছে, দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলেও নাকি এই পাথরের দাম বলা যাবে না। ওস্তাদ কান্দে বলে ইউসুফ রে এই বিদ্যুৎ জুহুরির কথা আমি জানতে চাই না, আমি জানতে চাই ওই মুসির কাছে এই পাথরের দাম কত? আবু ইউসুফ কান্দে বলে হুজুর
একটা পয়সাও দাম নাই। মুসি পাথর হাতে নিয়ে মারকে নিক্ষেপ করে দেয়। ওস্তাদ বলে, ইউসুফ রে, মুসি মার্কা মানুষ যারা মানিক সিনেমা তারা, মুসি মার্কা মানুষ যারা আল্লাহর কোরআন চিনবে না তারা, জুহুরি মার্কা মানুষ যারা মানিক চিনবে তারা, আল্লাহওয়ালা বান্দা যারা আল্লাহর কোরআনকে গুরুত্ব দিবে তারা। এই দুনিয়ার মুসি মার্কা যারা, তাদের কাছে আল্লাহর কোরআনের এক পয়সাও দাম নেই। কোরআনকে তারা দাম দিবে না, কোরআনের শিক্ষাকে তারা ফকিরি শিক্ষা বলবে। কিন্তু আল্লাহওয়ালা বান্দা যারা, তারা জানে আল্লাহর কোরআনের উপরে আর কোনো শিক্ষা নাই। তালিয়াল কোরআন, এক নম্বর হলো কোরআনের দল। এই কোরআনের দল যারা হবে, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআন শিক্ষালয়কে যারা মহব্বত করবে। আজকে আপনাদের মাঝে আমি জুহুরি আর মুসি এই দুটা দেখতে চাই, কারা মুসি আর কারা জুহুরি, কারা কোরআনের দাম বোঝে আর কারা মুসি মার্কার দাম বোঝে না। এখন যদি আপনাদেরকে আমি পরীক্ষা করে বলি কারা কারা জুহুরি হবেন, আল্লাহকে একটু হাত দেখান। যারা যারা জুহুরি, জুহুরি বোঝেন না, যারা কোরআনের দাম বোঝেন তারা একটু আল্লাহর কাছে হাত তোলেন তো দেখি। মুসি যারা মুসি তারা তার হাত তোলেন না, মুসির কাছে কোরআনের কোনো দাম আছে নাকি? এরা হাত টান টান করে তোলা দেয়, হাত নামান দেখি মুসি কারা। আমি যারা জুহুরি, কোরআনের দাম যারা বোঝে, মানিক যারা চিনে, আল্লাহ কোরআন যারা বোঝে, কোরআনকে যারা মহব্বত করে, তাদের কাছে 10টা মিনিট একটু কোরআনের মাদ্রাসার জন্য হাত পাতলেন। যদি আপনি মুসি হন, এক পাশা করে, কারণ মুসির কাছে তোর 50 টাকা কোরআনের দাম না, 4 না দে, মুসির কাছে 4 আনা দাম আছে। আপনার কি মুসি হবে? এই জন্য মাদ্রাসার বাচ্চারা কোথায় রে? মাদ্রাসার কারা দেখ না, রুমাল একটু ভিতরে ঢুকবে। মাদ্রাসার ছাত্রদের বলছে, এই দুনিয়াতে আল্লাহ 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা বলে, রাসূলুল্লাহ 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে হুজুর। এখন বলেন তাদের পরিচয়। আল্লাহ রাসূল বললেন, পুরুষের ভিতরে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ নারীদের মধ্যে আমি যদি 1 নম্বর জান্নাতি হই, তাহলে আমার মেয়ে ফাতেমা কয় নম্বর হবে? আমার মেয়ে ফাতেমা কয় নম্বরে থাকবে? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতি নয়। মা খাদিজা চমকে বলে, রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বলেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। সঙ্গে সঙ্গে মা খাদিজার চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ বলেন, খাদিজা 1 নম্বর জান্নাতি হওয়ার পরে চেহারা মলিন কেন করেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ পাল্টায় দেন, আপনি পাল্টায় দেন, আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি বলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি কেমনে পাল্টাবো? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আমি নবীর নিজের ইচ্ছায় কিছুই বলি না, আমি নবী যা বলি সব আল্লাহ বলে। খাদিজা বলে, হুজুর সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করলাম, আমার যত সম্পদ ছিল সব আল্লাহ দিয়ে দিলাম। এরপরে আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি করলো আর আমার পেটের মেয়েকে খাতুনে জান্নাত দিয়ে দিল। এখন আপনাকে বলতে হবে, আমার ফাতেমার এমন কি যোগ্যতা, আমার ফাতেমার এমন কি আমল যেটার কারণে আল্লাহ খাতুনে জান্নাত বানাইছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, মাথার চুল কত বড়, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে, হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে আমি স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন,
এটা দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বলেন খাদিজা, এখন বলেন আপনার মেয়ে ফাতেমার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে যে পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আল্লাহ নবী বলেন খাদিজা, শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদের জন্য বলি, নামাজ পড়েন, রোজা করেন, যত আমল করেন, কিন্তু পর্দাকে এক নম্বরে রাখবেন। কোন নারীর যদি পর্দা না থাকে, ওই নারীর একটা আমলও আল্লাহ কবুল করবে না। মা ফাতেমা কিন্তু হজ করে নাই। মা ফাতেমার জীবনী পড়ে দেখবেন, মা ফাতেমা কিন্তু হজ করে নাই। রাসূল বলেছিলেন, ফাতেমা তুমি কি হজ করবে না? ফাতেমা বলে, বাবা, নারীদের জন্য যদি আলাদা তাওয়াফের ব্যবস্থা থাকে, পুরুষের জন্য যদি আলাদা তাওয়াফের ব্যবস্থা থাকে, তাহলে আমি হজ করতে চাই। কিন্তু রাসূল বললেন, নারী পুরুষ একসঙ্গে তাওয়াফ করে। ফাতেমা বলে, আমার পর্দার খেলাফ হওয়ার ভয়। কারণ হজ মেয়েদের জন্য খুব একটা আগ্রহ রাসূল দেখায় নাই। যখন মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হজ যাবেন, আমি আপনার সঙ্গে হজে যাবার চাই। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আপনি হজে যাবেন ঠিক আছে, কিন্তু আপনার দায়িত্ব আমি নিতে পারবো না। আয়েশা বলে, হুজুর, আপনি যদি আমার দায়িত্ব না নেন, তাহলে আমি কার সঙ্গে হজে যাব? আব্দুর রহমান, মা আয়েশার ভাই, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বোনের দায়িত্ব নেই। আল্লাহ রাসূল বললেন, ইসলাম কোনো আপত্তি করলো না, কারণ মুহরিম ব্যক্তির সঙ্গে একজন নারী হজ করতে পারবে, কোনো সমস্যা নাই। আব্দুর রহমান, আবু বকর রাদিয়াল্লাহু ছেলের সঙ্গে মা আয়েশা ভাই বোন একসঙ্গে হজে গেলেন। যেখানে মসজিদে আয়েশা যারা হজ করেছেন তারা জানেন, ওই মসজিদে আয়েশার জায়গায় এসে মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হয়ে গেল। মাসিক ব্যারাম যখন শুরু হইল, মা আয়েশা বলতে, ভাইজান, আমার তো অবস্থা এরকম। আব্দুর রহমান আফসোস করে বলে, এই জন্যই রাসূল তোমার দায়িত্ব নিবার চাই নাই। রাসূল তোমার দায়িত্ব নিবার চাই না, ওই জায়গায় 7 দিন পর্যন্ত অবস্থান করতে হলো। আমার মায়েদের জন্য বলতেছি, মা, হজ এটা সকলের জন্য ফরজ না। আবার হজ এমন একটা ইবাদত, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, এখানে 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে। 2 নম্বর, হাফিজুল লিসান, নিজের জবানকে সংযত রাখতে হবে। 3 নম্বর হলো মুতিমুল জাইয়ান, ক্ষুধার থেকে অন্নদান করা লাগবে। এই ক্ষুধার থেকে অন্নদানের উপর একটা সামান্য হিকমতে শোনেন। একজন আল্লাহর বান্দা ছিল রবি ইবনে সুলাইমান, ওরা 10 জন মিলে হজে যাবে, যাকে বলা হয় হজ কাফেলা। জোরে কান কি কাফেলা? হজে করতে যাবে। হজে যাওয়ার আগে মানুষের কিন্তু একটা অভ্যাস হলো, যাকে পায় তার কাছ থেকে দোয়া চাই, চাইতে চায় না বলে, ভাই এবার কিন্তু হজে যাওয়ার নিয়ত করেছে, দোয়া করো। রবি ইবনে সুলাইমান এরকম নিকটে একটি অনেক দূরে থাকে, তার কাছে দোয়া চাইতে দিয়া রাত্রেবেলা যখন বাড়ির দিকে ফিরতেছে, হঠাৎ রবি ইবনে সুলাইমান দেখে রাস্তার পাশে কি যেন কে করতেছে। দূর থেকে বুঝতে পারে না, একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা মাথায় ঘোমটা দিয়া একটা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল, গাধা খাওয়া হারাম, তারপরে মরা গাদার গোস্ত করে টোপলা বাঁধে, এই মহিলা কে রে? হয়তো কোনো হোটেলের সঙ্গে আর যোগাযোগ আছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে রবি ইবনে সুলাইমান পিছনে রওনা দিলেন। মহিলা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে যে মাত্র ঢুকছে, সঙ্গে সঙ্গে 2টা মহিলা মা মা বলে কাঁদতেছে। মা মুসকে হাসতে বলে, আর কান্দা লাগবে না, আল্লাহর শুকর আদায় করো, তোমাদের খাবার পাইছি, গরম পানিতে সিদ্ধ করো আর আল্লাহর শুকর আদায় করে খাও। মা যখন 2টা অভুক্ত মেয়েকে ওই মরা গাদার গোস্ত দিয়েছে, এমন সময় রবি ইবনে সুলাইমান বাহির থেকে চিৎকারে বলে, রে মেয়ে, তুমি কেমন মা? তোমার মেয়েদের হাতে তুমি এমন গোস্ত কেন দিলে? মা বলতে দিকে, তুমি খবরদার প্রকাশ করো না, খবরদার প্রকাশ করো না। আমার মেয়ের আজকে 3 দিন হলো না খেয়ে আছে। আমার স্বামী 2 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমাদের ঘরে কোনো খাবার নাই। আমার 2টা মেয়ে আর আমি মা 3 জন মহিলা। দিনের বেলা কোনো কাজ করতে পারি নাই, খাবার জোগাড় হয় না। মেয়েদের চোখের পানি সহ্য করতে না পেরে আমি মা বের হয়েছি। মরা না জীবিত, হালাল না হারাম, এইটা তমিজ করার ক্ষমতা আমার নাই, বাছাই করার ক্ষমতা আমার নাই।
আমি গোস্ত কেটে এনে আমার দুইটা অভক্ত মেয়েকে দিয়েছি। আমার মেয়েরা খুশি হয়ে সিদ্ধ করে খাবে, খোদা নিবারণ করবে। রবি বিন সুলাইমান বলে, মা তুমি ধৈর্য ধরো, তোমার মেয়েদেরকে তুমি মরা গাদার গোস্ত খাওয়াবে না। আমি এবার হজে যাব, আমি হজে যাব না। আমার যত সম্পদ আছে আমি সব তোমাদেরকে দিয়ে দিব মা, খবরদার তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাওয়াবে না। রবি বিন সুলাইমান এক দৌড়ে বাড়িতে এসে হজের যত সম্পদ ছিল, টাকা পয়সা, খাওয়া দাওয়া, সব টোপলা করে কাটুরে বেঁধে টাকাগুলো পকেটের মধ্যে নিয়ে দেয়। ওই মাকে ডাক দিয়ে সব তাদের দিয়ে দেয়। মার দুইটা মেয়ে আল্লাহর কাছে কান্দের বলে, বাবু যে মানুষটা হজে যাওয়ার চাইছিল, আমাদের হজের কথা শুনে, খুদার কথা শুনে হজের সমস্ত সম্পদ আমাদেরকে দান করে দিল। আমরা মা মেয়ে মিলে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি মক্কা মদিনায় মানুষের বাড়িতে হাজির করে দাও। উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। মক্কা মদিনায় কোনোদিন মানুষের বাড়িতে আসে না, বরং মানুষগুলোকেই মক্কা মদিনায় যেতে হয়। মার মেয়েরা বলতেছে, আমাদের মন চাইল, আমরা দোয়া করলাম, কবুল করার মালিক হচ্ছে আমার আল্লাহ। আমরা এত খুশি হয়েছি, আর খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, কবুল করার মালিক হলো আল্লাহ। রবি বিন সুলাইমান বাড়িতে গেলেন। কয়েকদিন পরে তার 9টা বন্ধু এসে বলতেছে, বন্ধু চলো এবার হজে যাই, চলো হজে যাই। আমরা রওনা দিয়েছি, তোমার খবর কি জানতে চাই। রবি বিন সুলাইমান বললেন, ভাইজান এবার আমি হজে যাবার পারবো না। বলে, কত মানুষের কাছ থেকে দোয়া চাইলে, কেন যাইবা না? বলে, হঠাৎ একটা বিপদের কারণে তোমরা যাও। 9টা বন্ধু হজ করতে গেছে, হজের নির্দিষ্ট সময় পাই দিয়া ওই 9টা বন্ধু নিজের বাড়িতে না গিয়া রবি বিন সুলাইমানের বাড়ির দরজায়, এক বন্ধুর মাথায় একটা টোপলা, বিশাল একটা গাঠুরি। ওই বন্ধু দরজায় ঠোকা মারছে। রবি বিন সুলাইমান দরজা খুলে বের হলি, 9টা বন্ধু সালাম না দিয়ে বলতেছে, এই মুনাফিক, এই মুনাফিক, হজে যাওয়ার আগে তোর কাছে চাইছিলাম, তুই বললি এবার হজে যাব না, কিন্তু তুই কেন একা হজে গেলি? আমরা কাফেলা করে যাবার চাইছিলাম, তুই হজে যাবি না বলে আবার কেন একা গেলি? রবি বিন সুলাইমান বলে, ভাইজান আমি তো হজে যাইনি ভাই, তোমরা কেন এমন কথা বলতেছ? যার মাথায় টোপলা আছে রাগ করে বলে, মিথ্যাবাদী, ছাপা মারা ছাই করার সময় তুই কইলি এই টোপলা নিয়ে ছাপা মারা ছাই করে কষ্ট হয় ভাইজান, একটু টোপলা খানা ধরো, আমি ছাই করার পরে আবার টোপলা নিব। এই টোপলা আমার দিয়ে তুই ছাপা মারা ছাই করে তুই কাবা ঘর তাওয়াফ করলি, তোর পিছনে পিছনে আমরা ঘুরি, তুই কোথায় যেন হঠাৎ হারিয়ে গেলি। আমরা তোকে মক্কা আর খুঁজে পাইলাম না, চলে গেলাম মদিনায়। মদিনায় গিয়ে দিকে আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়িয়ে তুই নবীর প্রতি দরুদ পড়িস আর সালাম জানাস। আমরা তোর সঙ্গে নবীর দরুদ করলাম, সালাম দিলাম, হঠাৎ তুই আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেলি। মদিনায় ঘুরে ঘুরে তোকে আর খুঁজে পাইলাম না, তুই আমাদের আগে বাড়িতে এসে দরজা বন্ধ করে মুনাফিক বসে আছিস। ধর তোর টোপলা তুই নে, এত আমাকে কেন কষ্ট দিয়ে টোপলাটা দিয়া। 9টা বন্ধু রাত করে যখন বের হয়ে যায়, রবি বিন সুলাইমান টোপলা সামনে নিয়ে আল্লাহর কাছে কান্দে, বলে, মাবুদ গো, আমি কি এমন পাপ করেছি আল্লাহ, আমার ভাইরা আমাকে মুনাফিক বলে বিদায় দিল। ও আল্লাহ, আমি জীবনে এমন কি পাপ করলাম যে পাপ করার কারণে আমার মুনাফিক করলো? এটা কিসের টোপলা আল্লাহ, আমি তো বুঝলাম না। কান্দতে কান্দতে আফসোসে রবি বিন সুলাইমান যখন বেহুশ হয়ে পড়ে যায়, ওই বেহুশ অবস্থায় দেখি আল্লাহ নবী তার শিওরের পাশে দাঁড়ায়া গেছে। রবি বিন সুলাইমান বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি আমার কাছে। আল্লাহ নবী বলতেছে, রে রবি বিন সুলাইমান, এমন করে কান্দিস না, কান্দিস না, কান্দিস না। তোর বন্ধুরা মিথ্যা বলে না, তুই অসহায় দিনকে দান করার কারণে আল্লাহ তোর প্রতি এত খুশি হয়েছে। একজন ফেরেশতাকে রবি বিন সুলাইমানের চেহারায় আল্লাহর ঘর তাওয়াফ করাইছে, তোর নামে ছাপা মারা ছাই করাইছে। রে রবি বিন সুলাইমান, ওই ফেরেশতা তোর চেহারায় আমি নবীর রওজা মুবারক জিয়ারত করেছে। রবি বিন সুলাইমান রে, ওই ফেরেশতা তোর চেহারায় এবার হজ করার কারণে আল্লাহ সকলের হজ কবুল করেছে। রবি বিন সুলাইমান বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি যা বলেছেন সত্য বলেছেন, কিন্তু হুজুর গো,
আমার এক বন্ধু টোপলা ফাইলা দিয়ে চলে গেছে, এটা কিসের টোপলা গো আমি জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। মহব্বত তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কিন্তু কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। সুবহানাল্লাহ বলেন না? টোপলার মধ্যে কি আছে? এটা কিসের টোপলা? নবী কিন্তু বলেন এই কোরআনের আয়াত তেলাওয়াত করে বিদায় নিলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, এই আয়াত দিয়ে নবী রবীন্দ্র সুলাইমানকে কি বুঝালেন? আল্লাহর বান্দারা, আজকে আপনাদের কাছ থেকে 100টা কোরআন শরীফ চাইলাম, 100 জন আল্লাহর বান্দা দিবেন, কিন্তু টাকা পকেটে থোয়ার পরও মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতে দেশ না দেশ না দেশ না। আপনার টাকা পয়সা আল্লাহ লাগবে না। আল্লাহ কয় বান্দারে, আমার সম্পদ তোকে আমি নিয়ামত আমানত স্বরূপ দিয়েছি পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য দুনিয়ার যে সম্পদ তোকে দেওয়া হয়েছে, সম্পদ তোর না, ওই সম্পদ হলো আল্লাহ। করে বলেন খা, তোকে আমার অনুস্বরূপ দেওয়া হয়েছে, তুই সেই সম্পদ পায় খিয়ানত কেন করলি? আমার কোরআনের মাদ্রাসার জন্য মাওলানা একটা কোরআন চাইলো, তোর পকেটে 200 টাকা থাকার পরেও তুই দিতে পারলি না। তুই কি জানিস রে বান্দা, আমার কোরআনের জন্য কোরআন শরীফ বাবদ 200 টাকা দেওয়া মাত্র আমি আল্লাহ 2টা বছর কোনো ডাক্তারের জন্য তোর হারাম করে দিতাম। 2টা বছর তোর দেহের মধ্যে কোনো বেদি ব্যারাম ঢুকতো না। 2 বছরে তোর 20,000 টাকা ডাক্তারও দেওয়া লাগে। আর একটা কোরআন আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, আমি কোরআনকে তোর জন্য রোগ মুক্তি বানায়া দিতাম। দিবেন 200 টাকা কোরআন শরীফ তুলছি বলে 5টা কোরআনের টাকা দিব, বাকি আজকে আমার কাছে নাই। না নাসিম আল্লাহ এখন ধান নাসিম দান করে চাইল, নাসিমের দান আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা? আব্দুর রাজ্জাক। 2 কোরআন শরীফ বাবদ 400 টাকা দান করবেন, আল্লাহ তাআলা দান কবুল করেন। ভাইজান 2 কোরআন মানে 400 টাকা লেখা দেবেন, 3 কোরআন 600 টাকা। আপনি কিন্তু কোরআন শরীফ দেওয়া হবে না, 400 টাকা দেবেন। কারণ কোরআন শরীফ আপনি একটা কিনবেন, সেটা মাদ্রাসার চলবে না। কারণ মাদ্রাসার আলাদা কোরআন, ঠিক করে কোরআন একই কিন্তু ছাপাটা আলাদা। হ্যাঁ, মূলনী শিক্ষা শিক্ষা আলাদা। এই জন্য আপনারা যা করবেন মাদ্রাসার যেমন আলাদা কোরআন পড়াই দেবে, আলাদা হবে কি এরা আপনারা বুঝতে পারতেছেন না। ছাপাটা আলাদা হবে, হেফজ করতে সুবিধা হবে। এই জন্য প্রত্যেক পাতার শেষে কিন্তু আয়াত থাকে। হ্যাঁ, এই জন্য কেউ 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে হেফজ করে অসুবিধা যেন না হয়। এই জন্য আপনারা কোরআন শরীফ না দিয়ে 200 করে টাকা দিবেন। যারা বাকি দেন, 1 মন 2 মন করে ধান দেন। খালি আর ওয়াজ হবে, ওয়াজের এটাই তো বড় ওয়াজ। আপনি ওয়াজ এখানে আমল করতেছেন, একটা কোরআন শরীফ দিয়ে মানে কি আপনি আমল করলেন, জান্নাতে যাচ্ছেন, এটাই সবচেয়ে বড় ওয়াজ। আল্লাহ বলেছেন স্বামী না শুনতে হবে, আর না আমল করা। আপনার করে তো এখন ধান দেবে করছে, এটা বড় ওয়াজ না? দেন, আমার যারা করছেন এখন করে ধান দেন, দেন আল্লাহ রাস্তায় দেন, নবীর মাদ্রাসায় দেন, ভাই সকলে দেন, সকলে দেন, আল্লাহ রাস্তায় দেন। নজরুল ইসলাম 5 কোরআন শরীফ বাবদ 1000 টাকা করে দেন। মারহাবা। এর নগদ নাই, বাকি লেগে দেন, ধান কাটে কোরআন শরীফ দিবেন, অসুবিধা কি? দেন দেন দেন, আল্লাহ বান্দাকে দেন। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জন্য 2টা কোরআন শরীফ দেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুইয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। বিরক্ত হচ্ছে? মোটেই মন চাইছেন ক্ষুধার্ত অন্নদান করে। আমি 3টা বলেছি। 1 নম্বর হলো তালিয়াল কোরআন, কোরআনের দল। 2 নম্বর হলো হাফিজুল লিসান, নিজের জবানকে যারা সংযত করবে। জবান সংযত করা বুঝেন, আজে বাজে কোনো কথা বলবে, তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দল দেখে রায় দিবে টাকা পয়সার না।
আপনি সারাদিন কত মিথ্যা কথা বলেন, বাম কান্দের ফেরেস্তা লিখতেছে, জনগণ ঠিক কিনা? আপনি কত সত্য কথা বলবেন, ডান কান্দের ফেরেস্তা লিখতেছে। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাইকে আল্লাহ, জনগণ সাইকে মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। আমি অধম শব্দ কি তার হুকুম সারা বাইরে যাই, হুকুম সারা বাইরে যাই। আমার দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তা, বলেন আছেন আমার মুক্তা, আছেন আমার ব্যারিস্টার। সে বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপি তিনি জামিনদার। সেদিনের সে স্টেশনে, স্টেশন মানে কি? হাসর, বলে যান স্টেশন মানে হাসরের ময়দান। সেই দিনে সে স্টেশনে থাকবে না প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার মানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে। সেই দিনের সে স্টেশনে থাকবে না প্যাসেঞ্জার। দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যা, টিকিট কাটায় আছে যা। টিকিট মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিনে সে স্টেশনে থাকবে না প্যাসেঞ্জার। দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া। এই গাড়ি ভাড়া মানে একটা কোরআন শরীফ, গাড়ি ভাড়া মানে এক মন ধান। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচার বোঝেন আপনার, বোঝেন? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আজকে যারা একটা কোরআন শরীফ দিলেন, এক মন ধান দিলেন, হতে পারে এই কোরআনে এক মন ধান সেই হাইকোর্টে আল্লাহর কাছে জবাবদিহি করে আপনার জান্নাতের দরজায় পৌঁছায়া দিবে। আতোয়ার হোসেন 5টা কোরআন বাবদ 1000 টাকা দেবেন। মারহাবা। বিপ্লব 5টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ বিপ্লবের দানকে কবুল করেন। সকলে বলে আমিন। এই গান শোনার পরেও যারা চেতল না, এরকম চেতন খুবই কঠিন। বাকি একটা কোরআন শরীফ কোরআনের মাসা দিয়ে ফেললেন না, জীবনে কি করবেন ভাই? কোন ছিলেন আল্লাহ জান্নাত দেবে বলার উপায় নাই। এই জন্য উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। কোরআন দান না করিলে জান্নাতে যাওয়ার উপায় নাই। মন মরে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আমজাদ ভাই 25টা কোরআন শরীফ দিয়েছে। আমজাদ ভাই আমার সহসভাপতি। লিল্লাহি মাদ্রাসার সহসভাপতি আমজাদ ভাই একা 25টা কোরআন জোরে বলেন মারহাবা। আব্দুল খালেক আমার ভাই, তার মহব্বতের ভাই 10 কোরআন শরীফ দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবুল হোসেন বাসারি গ্রাম দেওয়ান পরে 500 টাকা দান করলো। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন, হে নবী ইবনে সুলাইমান, তোর বন্ধুকে টোপলা দিয়ে গেছে, এই টোপলার ভিতরে কি আছে? 2টা কোরআন শরীফ বাকি। ওখানে দেখা যাবে বাসারি গ্রামের আশরাফুল 2টা কোরআন। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। তুমি যে ইতিম 2টা মেয়ের মাকে হজের যে সম্পদ দান করেছো, তার চাইতে 10 গুণ আল্লাহ এই টোপলার ভিতরে তোমাকে ফেরত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন। তার মানে কি বুঝলেন? আপনার যারা কোরআন শরীফ দিচ্ছেন, ধান দিচ্ছেন, টাকা দিচ্ছেন, আল্লাহ ঠেকা পড়ে
যা আপনার গুলো নিয়ে আল্লাহ রাখে দিবি। আল্লাহ বলতেছে তুমি 10 দাও, আমি তোমার 100 সাথে সাথে ফেরত দেবো। সুবহানাল্লাহ বলেন, সাথে সাথে। এই জন্য যারা দান করে আল্লাহ তাদের যে বাড়ায়া দেয়, তার প্রমাণ হলো আমার আব্দুল মালিক ভাই হানিয়ারটা। আমি কিন্তু একটা কাপড়ের দোকানদার ছিলাম, 16,000 টাকা তৈরি। আমি ওয়াজ করে নিজে না খায় মসজিদ মাদ্রাসা তিনখানা 200 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা তিনখানা করেছি। যা কামাই করে আল্লাহ মাঝখানে অসুস্থ ছিলাম, এমন অসুস্থ ডাক্তার বলছে পাইলস অপারেশন করলাম, যে আপনার 2 মাস বেডে শুয়ে থাকা লাগবে, আর 6 মাস ওয়াজ করা যাবে না, আর কোমর ছাড়া বসা যাবে। এই করার পরে 7 দিন পর থেকে আমার মোটামুটি শরীর ভালো লাগতেছে। চিন্তা করলাম বসে থাকলে তো মাদ্রাসা চলান কঠিন, কি করি? জনগণের সাথে হুজুর কি আবার 1 বছর আগে টাকা দিয়েছিল, টাকা ফেরত দেওয়া কিন্তু আমার একটা কষ্ট, বুঝেছেন না? এমনি তো অসুস্থ। আমি বললাম ভাই ওয়াজ করবো না, খালি মোনাজাত করে দেবো, তাতে কি হয়? হুজুর তাই হবি না, আপনার নাম না থাক, মোনাজাত করবো। 2-3 ওয়াজ মোনাজাত করে রেখেছে, লোকজন আসে যখন ছাড়ছেন মোনাজাত করলে মানুষ কি করবে, কিছু একটু কম। এই পথে যে টাকা পাই দিয়ে তুই অনাথ মাদ্রাসার দিন, আল্লাহ তুই যখন আমার দিকে তখন ভালো করে দেবো। বলে কাম সব আপনারা জানেন না, আমার প্রতিদিন 2 টাকার ওয়াজ, 2 টাকার ওয়াজ করে। এই টাকাগুলো আমি কি করি ভাই? এই বছর একটা জায়গা কিনলাম মসজিদের সামনে, ভাই দেখছে ওই সারা তাই ফেলবো, এই জায়গা দিবি না, 26 শতক জায়গা 80,000 টাকা করে দাম নিয়েছে। ওই মসজিদের জন্য জায়গাটা কিনা লাগবে। ওই টাকা আমি তার কাছ থেকে 1 টাকা দাম সব নেই না, সম্পূর্ণ টাকা ওয়াজ করে যা পায় আল্লাহ দিচ্ছে। তো আল্লাহ কেন দিচ্ছে না? এই কথা কোন দিচ্ছে কি দিচ্ছে না? তারপরে যখন আল্লাহ দিচ্ছে, আল্লাহ বলতেছি আমি আল্লাহ তোমাকে ফিরাই দেবো। তুমি মনে করো না যে তোমার করণ শরীর নিয়ে আমি আল্লাহ চুপ করে বসে থাকতাম, সে আল্লাহ না। তুমি 1টা দিলে আমি 10টা দিলে আল্লাহ 10 দিক দিয়ে আপনাকে দিয়ে দিবে। এই জন্য মাদ্রাসার থেকে সকলে খেয়াল রাখবেন, মাদ্রাসার মহব্বত করবেন। 4 নম্বর হলো বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করা। আপনার অনেকগুলো কাপড় আছে, কিন্তু অনেক গরিব মানুষের শীতের দিনে 1 টাকা পড়ো নাই, জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনি বস্ত্র যাদের নাই তাদেরকে আপনি বস্ত্র দিবেন। আল্লাহ রাসূল বলে জান্নাত তার জন্য আশা করে আছে। 5 নম্বর হলো আমান সাল্লাল্লাহু হাবিবুর রহমান, আল্লাহ নবীর প্রতি যারা বেশি বেশি দরুদ পড়বে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে থাকে। এখানে আমি কয়জনের কথা বললাম? 5টা। ধরে কোন কয়টা? 1 নম্বর হলো তালিয়াল কোরআন, কোরআনের দল। 2 নম্বর হলো হাফিজুল লিসান, জবান সংযত রাখতে হবে। 3 নম্বর হলো মুতাইমুল জায়গার ক্ষুধার থেকে অন্ন দেওয়া লাগবে। 4 নম্বর মুফসিল ওরিয়ান, বস্ত্রহীনদের বস্ত্র দেওয়া লাগবে। আর 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবুর রহমান, আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদের আমল করবেন। যে ব্যক্তি ঈশার নামাজের পরে ওযু অবস্থায় দরুদ পড়তে পড়তে যদি ঘুমায় যায়, আমি আপনাদের বলতেছি জীবনের কোন রাতে দয়ার নবীর পবিত্র চেহারা আপনাদের নসিব হবে। মান রাআনি হাত্তা নাজাবাতাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী বলেছেন কেউ যদি আমাকে স্বপ্নে একবার দেখে, আমি রাসূল সুপারিশ করে তার হাতটা ধরে জান্নাত ধরে পৌঁছায় দিব। দরুদের আমল বেশি বেশি করবে আল্লাহর বান্দারা। আমি আমাকে বলেছিল যে আপনি 7টার সময়, ঘোষণা কিছু হয়ে গেছিল 7টার সময়। আচ্ছা 7টার সময় উঠলে আমি এত ওয়াজ করতে পারতাম? কথা কম না কেন? আমি বললাম না ভাই, বাদ মাগরিব আপনার বিজ্ঞাপন লেখছেন, বাদ মাগরিব তুলে দেন। অনেকে মন খারাপ করে, কিন্তু দাওয়াত দেওয়ার সময় কিন্তু মন খারাপ না। তখন দাওয়াত দেয় একটা সময় দিনই হবে, এই দিনই হলো তো একটা সময়, এটি আসার পরে বেকায় যাচ্ছে না। তো এইভাবে যদি বেকায় যাচ্ছে হয়, আমি আগামী বছর থেকে মাগরিবের পরে একটা ওয়াজও আপনাকে লেখাতে নেব না। কারণ আমি যেখানে মাগরিবের পরে নেই, ওখানকার লোকেরা জানে, সেইভাবে মাইকিং করে। মাইকিং করার সময় বলা যায় বাদ মাগরিব প্রতিষ্ঠিত উঠবে, বাদ এসা পর্যন্ত আলোচনা চলবে। আমি এইভাবে লিখে দিচ্ছি মাগরিব থেকে এসা। এখন মাগরিব থেকে এসা, মাগরিব করে এসা হলো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ওয়াজ করলে টাকা হারাল হচ্ছে না। এই যে চিন্তা করলাম, এসার নামাজ একটু ভাটা দেওয়া, এখন বাজতে 8:30। যখন উঠছি শোনেন 9টার মধ্যে করে ছাড়বি, আমাকে এখান থেকে বহু দূর যাওয়া লাগবে। সে মান্দার শ্বাস ছিল না, আল্লাহ নিয়ে যাবে। রাস্তার মধ্যে চাকা পাঞ্চার হলে তখন আবার ওরা সারা বারটায় ওয়াজ মাটিয়ে হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, ওয়াজ বেশি শোনা দরকার নাই, বহু ওয়াজ করছি, আর বহু ওয়াজ করছি আলহামদুলিল্লাহ। হাফানিয়া হাই স্কুল ময়দানে রাত 10টা থেকে, বাইরে ওখানে আমার আলোচনা হবে রাত 10টা থেকে। সেদিন আবার ওই তাজের মোড় আছে মাগরিব থেকে, ওই দিনে 3 তারিখে
তাদের মাগরিব থেকে এসে পর্যন্ত আমার হাঁপানি আছে 3 তারিখে, আবার 10টার থেকে। যারা 10টা ভালোবাসেন তারা হাঁপানিয়া যাবেন, আর যারা মাগরিব ভালোবাসেন তারা তাদের মত হবেন। কোথায় আমার মালিক ভাইয়ের যত জায়গা আছে, মালিক ভাইয়ের যত জায়গা আছে, যা চাবি তাই দেবে। আব্দুল মালিক ভাইয়ের সাথে আমার এমন সম্পর্ক আল্লাহ চাহিত, আল্লাহ হাসরের ময়দানে একসাথে জান্নাতেও তারা একসাথে দেওয়া তৌফিক দেয় করে ফেলাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এশা মানে এশা হচ্ছে আপনার 8টায় তুলে দেবেন, তা দিবেন না তুমি। এশা মানে 10টা, এশা মানে 10টা, আর সাথে সাথে 12:30 ঘুম হয়ে গেল, ফজর কোন দিয়ে গেল আর কি আমি। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আমার মা বোনের যারা আছে সবাইকে নিয়ে এখন দোয়া হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জনগণের উদ্দেশ্যে আজকের মাহফিলের সম্মানিত আমার সভাপতি ভাই, আপনি বলবেন না ভাই? অসুস্থ, উনি অসুস্থ বলতে চাচ্ছেন না। আরে সভাপতি সাহেব কি ভাই ওরা খুলে তো খোলা যাবে না, উনি ওখানে যাতে সরম মনে করতেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তো যাদের অন্তরের মধ্যে খান্নাস আছে, এই খান্নাসটা আবার প্রভাব বিস্তার করে ওদেরকে বলে দিচ্ছে সন্ধ্যার সময় কেমন হলো। সন্ধ্যার সময় ওয়াজ হয়? অনেকে কিন্তু এরকম চিন্তা করে সন্ধ্যার সময় তো ওয়াজ হয় না, ওয়াজ হবে 10টা থেকে। কিন্তু আল্লাহ রাসূলের জীবনী পড়ে দেখেন, সাহাবীদের জীবনী পড়ে দেখেন, আল্লাহ রাসূল ডাইরেক্ট বলেছেন এশার নামাজের পরে কোনো গাল গল্প চলবে না। এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাবে, তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত যেন আদায় হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তার গোটা জীবনে এশার নামাজের পরে একটা কথাও বলেনি। রাসূল গোটা জীবনে এশার নামাজের পরে একটা কথাও বলে নাই। কিন্তু আমরা এশার নামাজ না পড়লে ওয়াজ শুরু হয় না। এটা হলো ওয়াজের নামে চরম বেদাত। এখন ব্যাপারটা হলো আপনাদের ভিতরে একটা অভ্যস্ত হয়ে গেছে। আমি গত বছর একটা মাহফিল আপনাদের এলাকায় মাগরিব থেকে করেছিলাম। প্রথম এরকম অবস্থা, শেষে দেখা গেল মানুষ আর জায়গা হয় না। ঠিক কিনা বলেন? অভ্যাস করে না। আমার ওয়াজ কোথায় সেটা জানার দরকার নাই। তো আপনারা সন্ধ্যার সময় এসেছেন, বরকতপূর্ণ সময় পেয়েছেন। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, তো এই সময়ে অনেকের আপনাদের মনে তো ওয়াসওয়াসা দেয়নি, যাদের দিচ্ছে তারা এখনো বাইরে ঘুরতেছে। তারা চিন্তা করে সন্ধ্যার সময় কেমন হবে। তো সন্ধ্যার সময় কি আমি বলেছেন, আল্লাহ বলেছেন? আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ স্বীকার করো। বলেন সুবহানাল্লাহ। সেই সন্ধ্যার সময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। খুশি না রেজা? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নাই করা ভাই এখানে নাই, ইউনিট কাটে গেছে নাকি? দেখো তো সাউন্ড হঠাৎ কেমন যেন হচ্ছে। আগে চারিদিকে ঘুরে দেখো সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে কিনা, কারণ মাইক করা ভাইদের তো এগুলো খেয়াল রাখা দরকার যে সাউন্ডটা হচ্ছে এটাকে জনগণ ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা, এটা খেয়াল করে সাউন্ড কম বেশি করতে হবে। আমরা আল্লাহর প্রশংসা কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ আছে নাই? কি কারণ? যে আল্লাহ দয়া করে রহম করে মুসলমানদের ভিতরে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? জন্মসূত্রে আমরা কি মুসলমান, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আজকে ভারতে মুসলমানদের অবস্থা খুব খারাপ। ভারতের মসজিদগুলো
হিন্দুরা দখল করে আগুন লাগাই দিচ্ছে, রাতের অন্ধকারে মুসলমানদের হত্যা করতেছে। আপনারা খবর রাখতেছেন? মুসলমানদের কি করতেছে? হত্যা করতেছে, নির্যাতন করতেছে। ভারতের রাস্তা মুসলমানের রক্তে লালে লাল হয়ে গেছে। আমাদের বাংলাদেশের হিন্দুরা তো আরামে আছে, ঠিক কিনা? কিন্তু ভারতে মুসলমানদের অবস্থা খুব খারাপ। হরে কৃষ্ণ হরে রাম বলে মুসলমানদের হত্যা করতেছে। আমরা গোটা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করব, আল্লাহ যেখানেই মুসলমানকে রাখুক, হেফাজতে রাখুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে অন্য কোন জাতির ঘরে না পাঠায়া মুসলমানদের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলে, নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন, আবার মুসলমান হিসাবেই আল্লাহ যারা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেয়, সকলে বলে আমিন। আমরা আল্লাহর প্রশংসা এই জন্যই করব, আজ থেকে রজব কি মাস? আরবি রজব মাস। রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই রজবের চাঁদ দেখলেই রাসূল বলতেন, আল্লাহ রজব শাবান পাড়ি দিয়ে পবিত্র রমজান আমাকে গ্রহণ করার তৌফিক দাও। যেরকম সুবহানাল্লাহ। রজব মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আমাদের জন্য, কারণ এই মাসেই আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মাসে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা কিন্তু এই রজব চাঁদে আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছেন। কোথায় দিয়েছেন? আরশে। যেরকম কোথায়? আরশে দিয়েছেন। আমি সেই নামাজ দিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব একটু পরে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এর সংক্ষেপ অর্থ হলো যে আল্লাহর গোলাম হবে, আল্লাহর বান্দা হবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে ফাদখুলি ফি ইবাদি, যে ইবাদতের মধ্যে দাখিল হলো, ওয়াদখুলি জান্নাতি, সে জান্নাতের মধ্যে ঢুকে গেল। এখন বলেন ইবাদত বলতে আপনারা কি বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেছেন যে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। কেউ যদি বান্দা হওয়ার চায় তাহলে তাকে কি করা লাগবে? নামাজ পড়তে হবে। আর কেউ যদি কাফের হয় সে নামাজ পড়বে না। এখানে বলতেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস কি? নামাজ। জোরে বলেন, পৃথক করার জিনিস কি? যারা নামাজ পড়বে তারা কি হবে? বান্দা হবে। জোরে বলেন, তারা কি হবে? আর যারা নামাজ পড়বে না তারা কাফের হবে। জান্নাতে ঢুকতে গেলে কি হওয়া লাগবে? বান্দা হওয়া লাগবে। জোরে বলেন, কি হওয়া লাগবে? তাহলে বান্দা হওয়ার 1 নম্বর ইবাদতের নাম কি? নামাজ। এই জন্য নামাজ নিয়ে কিছু কথা রজব চাঁদে বলা দরকার আছে না? এই কথা আমি বলবো। এর আগে আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটা হাদিস, হাদিসে বলা হচ্ছে ইন্নাল জান্নাতা তুস্তাকি ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় জান্নাত 5টা দলের জন্য আশা করে আছে। যেরকম কয় দল? 5টা দলের লোকেরা জান্নাতের আশা করে না, বরং জান্নাতই তাদেরকে পাবার আশা করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ অনেক বান্দা আছে তারা জান্নাত চায় না, তারা আল্লাহ চায়। যেরকম কি চায়? আল্লাহ চায়। জান্নাতের আশা তারা করে না, আল্লাহ পালি সব হয়ে গেল। আপনারা বলেন তো, আল্লাহ যদি কেউ পায় তার কাছ থেকে জান্নাত দূরে না কাছে? এই জন্য জান্নাত পাওয়া মুসলমানদের জন্য কোনো ব্যাপার নয়। মুসলমানের জন্য আল্লাহ পাওয়াটাই হলো আসল। আমরা আসলে যারা এখানে বসেছি কোরআনের মাহফিল, আমরা আসলে কি জান্নাত চাই না আল্লাহ চাই? না দুটাই চাই? দুটাই চাই নাকি? আচ্ছা, মনে করেন আল্লাহ আপনাদের জান্নাত দিল আর বলল আমি তোমাদের সঙ্গে নাই। আবার আল্লাহ যদি বলে আমি জান্নাত দেব না, তোমার সঙ্গে আছি, আপনারা কোনটা নেবেন? চিন্তা করে দেখেন তো। আল্লাহ বলতেছে জান্নাত দিলাম কিন্তু আমি নাই, কিন্তু আমি আছি, জান্নাত নাই।
এখন আপনারা বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন তো কোনটা নেওয়া যায়। মাশাআল্লাহ, কারণ আল্লাহ যদি আমরা পাই জান্নাত পাওয়া কোনো ব্যাপারই না। যদি কোনো কথা ঠিক কিনা? আসে আল্লাহর জান্নাত 5টা দলের জন্য আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। 1 নম্বর হলো কোরআনের দল। যেরকম কিসের দল? তাহলে 5টা দলের মধ্যে 1 নম্বর কি? কোরআনের দল। তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। এখানে তেলাওয়াত মানে আমাদের বুঝতে হবে, আমাদের বাংলাদেশে অনেক লোকেরা কোরআন পড়ে কিন্তু কোরআনের তেলাওয়াত তারা বোঝে না। তেলাওয়াত মানে কি? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আল্লাহ বলতেছেন যারা কোরআন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। আজকে ভারতের মুসলমানেরা হিন্দুদের ভয়ে পলায়ন করতেছে না, বরং হিন্দুদের সামনে দাঁড়ায় আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতেছে। এতে তাদের জীবন চলে যাচ্ছে। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের পক্ষে হিন্দুদের বিপক্ষে দাঁড়ায় যাদের জীবন চলে গেল, এদেরকে আপনারা কি বলতেছেন? এরা কি মারা যাচ্ছে নাকি? আল্লাহ বলতেছেন আমিও যেমন ওরাও তেমন। জোরে সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন সব ধ্বংস হয়ে যাবে, শুধু আমি আল্লাহ থাকবো। আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। সব কি হবে? ফানা। ফানা মানে কি? ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলতেছেন আমার জন্য যারা জীবন দেবে, কোরআনের জন্য যারা জীবন দেবে, ইসলামের জন্য যারা জীবন দেবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি আমি যেমন চিরজীবিত তারাও তেমন অমর। যেরকম সুবহানাল্লাহ। আসে এই কোরআনের গুরুত্ব আমাদের আগে জানতে হবে। মাদ্রাসার ভিতরে বসে বললো হুজুর কোরআন শিক্ষার গুরুত্বের উপর আপনি একটু আলোচনা করবেন। আমাদের বাংলাদেশের গরিব গুলারা কোরআন পড়ে, কিন্তু ধনীদের সন্তান কিন্তু কোরআন পড়ে না। ঠিক কিনা বলেন? কে পড়ে? এই মাদ্রাসা আপনি যতগুলো মাদ্রাসা দেখবেন, মাদ্রাসা বললে মাহফিল করা লাগে। বাংলাদেশের কোন প্রাইমারি উন্নয়ন কল্পে মাহফিল করা দেখছেন আপনারা? দেখছেন? কেন দেখেন নাই? কারণ প্রাইমারির দায়িত্ব সরকার নিজ হাতে নিয়েছে, আর আল্লাহর কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। প্রাইমারির দায়িত্ব কে নিয়েছে? সরকার। ধরে বলেন কে? আর কোরআনের দায়িত্ব কে নিয়েছে? কিভাবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাযিল করেছে, আর কোরআন হেফাজতের দায়িত্ব কার? দেখছেন? কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আপনাদের উপরে কিছু দায়িত্ব আছে না নাই? যেরকম আছে না, কিভাবে আছে এটা বোঝানোর জন্য বলতেছে। মরুভূমিতে সর্বপ্রথম এই কোরআনের মাদ্রাসা চালু হয়েছে মরুভূমিতে। যেরকম কোন দেশে? মরুভূমি বুঝলেন? এরকম মরুভূমির ভিতরে একটা কোরআনের মাদ্রাসা, যে আজকে যে মাদ্রাসা আপনারা আছে ঠিক এরকম একটা মাদ্রাসা। তখন এরকম আবাসিক মাদ্রাসা ছিল। ছাত্ররা মাদ্রাসায় আসতো, তালিম নিয়ে আবার চলে যাইত। প্রথম যে মাদ্রাসা শুরু হয়েছে এটা আবাসিক ছিল না। আবাসিক বলতে এখানে 40 জন 43 জন ছাত্র, তারা দিনেও থাকে রাতেও থাকে। কিন্তু তখন মাদ্রাসা কি ছিল? আবাসিক ছিল না। তালিম নিত আবার চলে যেত।
এরকম একটা গরিবের সন্তান, নাম হলো আবু ইউসুফ। ধরে বলেন নাম কি? মাদ্রাসায় আসতেন, কোরআনের তালিম নিতেন, আবার বাড়িতে যেতেন। দীর্ঘ 2-3 বছরের ভিতরে আল্লাহ তাআলা আবু ইউসুফকে কোরআনের হাফেজ করে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের হাফেজ হওয়ারও কিন্তু আমার নিয়ম আছে, কারণ আল্লাহ নবী যে মাদ্রাসা করেছিলেন দারুল আরকাম, এই মাদ্রাসার 1 নম্বর ছাত্রের বয়স হলো 35 বছর। ধরে বলেন কয় বছর? 1 নম্বর যে ছাত্র। 2 নম্বর ছাত্রের বয়স হলো 27 বছর, 3 নম্বর ছাত্রের বয়স হলো 21 বছর, আর 4 নম্বর ছাত্রের বয়স হলো মাত্র 8 বছর। একই মাদ্রাসায় 4টা ছাত্রের কথা বললাম। একজনের বয়স কত? 35 বছর যার বয়স, তার নাম আবু বকর। 27 বছর যার বয়স, তার নাম হযরত ওমর। 21 বছর যার বয়স, তার নাম ওসমান। আর 8 বছর যে ছাত্রের বয়স, তার নাম হলো হযরত আলী। ইতিহাস পড়ে দেখেন, 35, 27, 21 এই 3 জন সহিভাবে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু কোরআনের হাফেজ হতে পারে না। কোরআনের হাফেজ হয়েছে হযরত আলী। বলে দেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হাফেজ যখন হওয়া হবে, হাফেজ কিন্তু সব বয়সে হওয়া যাবে না, তবে সব বয়সে আপনি সুন্দর করে কোরআন শিখতে পারবেন। সব বয়সে কোরআন সুন্দর করে শেখা যাবে, কিন্তু কোরআন হেফজ করা যাবে না। কোরআন হেফজ করার একটা বয়স লাগবে। মাদ্রাসায় যদি আপনি 12 বছরের ছেলে ভর্তি করাবার চান, হুজুরা বলবে এই ছেলে কিতাব পড়বে, এই হাফেজ হবে না, কারণ হাফেজ হওয়ার যে বয়স সেটা অতিক্রম করতেছে। এখন চিন্তা করেন, আবু ইউসুফ যখন 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, তখন তার মাথায় একটা পাগড়ি পরায় দিছে। বলবেন কি পরায় দিছে? সনদের পাগড়ি। আমাদের বাংলাদেশের মাদ্রাসা আছে না নাই? সনদের পাগড়ি যখন দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 30 পারা কোরআন পড়ে মাথায় পাগড়ি পরিধান করল, ওই ব্যক্তি শুধু নিজে জান্নাতে যাবে না, ওর আত্মীয় অংশের মধ্যে নিকটতম সবচাইতে আপন আত্মীয়ের ভিতরে 10 জনের উপরে আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছে, এমন ব্যক্তিদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে একজন হাফেজের ক্ষমতা আছে না নাই? এটা কি হাফেজের ক্ষমতা না কোরআনের ক্ষমতা? আল্লাহ কোরআন 30 পারা তার সিনার মধ্যে ধরানোর কারণে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবার পারবে। বাংলাদেশের কোন এমপি পারবে নাকি? এমপি, কোন মন্ত্রী, কোন এসপি, কোন ডিসি, এদের ব্যাপারে এই ধরনের কোন কথা আছে? কথা বলেন আছে? কিন্তু একটা হাফেজের ব্যাপারে এই ধরনের অধিকার দিয়েছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 10 জনের মধ্যে মা বাপ, সর্বপ্রথম তো মা বাপই থাকবে, ঠিক কেন বলেন? তাহলে এখন 10 জনের মধ্যে বাপ মা যদি জাহান্নাম পায়, হাফেজ সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এই হিসাবে আপনাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? তাহলে আছে কণ্ঠ, কিন্তু বাংলাদেশের ধনীদের সন্তানকে মাদ্রাসা পড়ে না। আমি 30 পারা কোরআন হেফজ করে মাথায় পাগড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। প্রস্তাব ডাকতে বলা, ইউসুফ, দীর্ঘ 4 বছর কষ্ট করে তুমি 30 পারা কোরআনের হাফেজ হয়েছ, শুধু কোরআন বলতে পারো, কিন্তু কোরআন কি বলে তুমি বুঝতে পারো না। এখানে একটা জিনিস খেয়াল করা লাগবে, যারা কোরআন হাফেজ হয় তারা কোরআন বলতে পারে, কোরআন বলতে পারে, কিন্তু কোরআন কি বলে এইটা কিন্তু তারা বোঝে না। আপনি যদি একটা হাফেজকে বলেন যে সূরা ফিলের একটু বাংলা অনুবাদ করো, ও বলবে আমরা তো এটা শিখে নাই, কিন্তু সূরা ফিল আপনি 10 বার শোনেন, অসুবিধা নেই। মানে কোরআন পড়তে পারে, কিন্তু কোরআন কি বলে এইটা সে জানে না। এই জন্য শুধু কোরআনের হাফেজ হলে হবে না, কোরআনকে বোঝার জন্য আমার কওমি মাদ্রাসা, হাফেজের পাশাপাশি একটা মাদ্রাসা আছে না নাই? করে কোন আছে না? সেখানে আবার কোরআনকে বুঝাতে হবে। আগামীকাল থেকে কোরআন কি বলে এইটা তোমাকে বোঝানোর চেষ্টা করব। দীর্ঘ 4 বছর ধরে 30 পারা কোরআনের হাফেজ হয়েছ, কোরআন মুখস্থ বলতে পারো, কিন্তু কোরআন কি বলে এইটা তুমি বুঝো নাই। আগামীকাল থেকে তোমাকে কোরআন বোঝানো হবে। কোরআন মুখস্থ করার চাইতে কোরআন বোঝা হলো বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। এই বলে বলা হচ্ছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াতের কারণে
আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দিবে। এখানে তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করো। তেলাওয়াত মানে কয়টা অর্থ? আমার কথা কি আপনারা বুঝতেছেন না? তাহলে কথা কন না কেন? কোন দিকে খেয়াল করে আছেন আপনারা? কোরআনের মাহফিলে বসে অন্যদিকে খেয়াল করলে হবে না তো। কারণ কি বলে নিচ্ছে, কলস ঠিকই আছে কিন্তু মুখ করছে বেঁকা। দিক দিয়ে পানি পড়তেছে, ওইদিকে কলসের মুখ নাই, একটু বেঁকা করে গেছে। সমানে চাপতেছে, কলসের গায়ে ভিজা দেয় কিন্তু ভিতরে পানি দেয় না। তো আপনারা কোরআনের মাহফিলে বসবেন, মুখ বেঁকা করে বসে থাকলে হবে? কথা কন না, মুখ বেঁকা করলে হবে? কথার দিকে খেয়াল করা লাগবে ভাইরা। কারণ আল্লাহ বলেছেন স্বামী না, সে বলেছে শোনো, তারপরে কি বলেছেন তাহা না। শুনতে হবে, আমল করতে হতে, খালি শুনলে হবে না। আবু জেহেল তো কোরআন শুনেছে, 1 নম্বর কাটটা কাটে। কোরআন শুনেছে, এরপরে কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছে। তার মানে কি আমাদের বাংলাদেশে কোরআনের রস শুনবে, কোরআনের দল না করে শয়তানের দল করবে। এরা তো আসলে আবু জেহেলের লোক। কথাটা বুঝতে পারছেন না? তুমি কোরআনের ওয়াজ শুনবা, আল্লাহর দল বাদ দিয়ে শয়তানের দল করবে। তোমার মতন আবু জেহেলের দরকার ইসলামে নাই। আবু বক্কর হতে হবে, শুনবে, আমল করবে। তো আপনারা কি আবু জেহেল হবেন না আবু বক্কর হবেন? ওখানে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। ওস্তাদ বলতে আগামীকাল থেকে কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তোমাকে শিক্ষা দেওয়া হবে। সকাল সকাল তুমি মাদ্রাসায় চলে আসো। আবু ইউসুফ পরদিন সকালবেলায় মাদ্রাসার দিকে রওনা দিলেন, কিন্তু রাস্তার মাঝখানে আসতে তার পায়ের একটা স্যান্ডেল ছিঁড়ে গেছে। পায়ের একটা স্যান্ডেল। মরুভূমির দেশে যাদের অবস্থা ভালো তারা উটের পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে, কিন্তু যারা গরিব মানুষ তারা হেঁটে হেঁটে রওনা দেয়। আবু ইউসুফ এতিম ছিল, গরিব ছিল, পায়ের স্যান্ডেল পুরাতন হয়ে গেছে। হঠাৎ পায়ের স্যান্ডেল যখন ছেড়ে গেছে, সূর্যের তাপে মরুভূমির বালিকা উত্তপ্ত হয়ে গেছে। এখন খালি পায়ে মাদ্রাসায় আসা বড় কঠিন। আবু ইউসুফ চিন্তা করে, আজকে হুজুর কোরআনের তাফসীর পড়াবে, আর সেই তাফসীর পড়ানোর জন্য রওনা দিলাম। রাস্তার মাঝখানে পায়ের স্যান্ডেল ছেড়ে গেল। এখন খালি পায়ে মাদ্রাসায় কেমনে যায়? 8 বছরের বাচ্চা রাস্তায় বসে এমন করে যখন কান্দে, ওই রাস্তাতে উঠে ফিরে চলে একজন পথিক যাচ্ছে। পথিক বলে, বাবা কান্দো কেন? বলে, পায়ের স্যান্ডেল ছেড়ে গেছে, মুখ জায়গায় মাদ্রাসা, ওই মাদ্রাসা উত্তপ্ত বালিকার উপর দিয়ে কেমনে যায়? পথিক বলতেছে, তুমি জানো না এই সামনে যেতে হবে, 100 গজ গেলে একটা বাজার আছে, এই বাজারের মাথায় একটা মুসি বসে জুতা স্যান্ডেল সেলাই করে। একটু কষ্ট করে 100 গজ যাও, যাওয়ার পরে মুসির কাছে গেলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। পথিকের কথা মতো 100 গজ দূরে গেলে একজন মুসি জুতা স্যান্ডেল সেলাই করতেছে। আবু ইউসুফ সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। মুসি চমকে উঠছে, কারণ জীবনে আমার কেউ সালাম দেয় না, কিন্তু মাদ্রাসার বাচ্চাদেরকে হুজুর এটা শিক্ষা দেয়, যাকে পাবে তাকে সালাম দিবে, মুরব্বী হলেই সালাম। আমার এলাকা অনেক হিন্দুরা বলে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা আমাকে সালাম দেয়, তা আমরা হিন্দু, তাও সালাম দেয়। আমি বললাম, তোমাদের হিন্দু, তোমাদের গাঁও লেখা নেই তো? তোমাদের গায়ে কি হিন্দু লেখা আছে? তা তো নাই। ওরা মনে করে মুরব্বী আসসালাম আলাইকুম। তো কেমন লাগে? তো বলতে যে হুজুর এতই সুন্দর লাগে, এতই ভালো লাগে। আমি বললাম, প্রাইমারি ছেলেদের কেমন লাগে? এরা তো দুষ্ট হইবে। হ্যাঁ, এই জন্যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে আর প্রাইমারিতে যারা লেখাপড়া করে, এদের মধ্যে তফাৎ আছে না নাই? আকর বলেন তো তফাৎ কি? কারণ প্রাইমারিতে যে শিক্ষা গ্রহণ করতেছে, সেই শিক্ষা যেমন তেমন ভাবে গ্রহণ করা যায়। আর মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছে, ওদের যে বিদ্যাটা শিক্ষা দেওয়া হয়, এটা স্পর্শ করতে গেলে আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি স্পর্শ করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রাইমারি ছেলেরা খাড়া হয়ে পেশাব করে। আমার এলাকার আমার সম্পর্কে ভাইস্তে পেশাব দিয়ে 40 লিখছে, পেশাব দিয়ে, মানে খারাপ হয়তো করছে আমার গান্ডি ঘুরে 40 লিখছে। আমি তো বলে মারছে তো, আমি দৌড়ে ধরে বললাম, কে রে কি করলি? কি আমার হওয়ার লক্ষ্য? বলে আজকে পেশাব কম চাষা, এই জন্য 40 লিখছে, যেদিন বেশি হবে 100 লাগবে।
আমি বললাম কোন ক্লাসে পড়িস? ক্লাস 2 পড়ি। কিভাবে পেশাব করা হয় তোদের শিক্ষক তোদের শিখাইবি? ও তখন হাসি আর বলে, চাচা প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার সারি খারাপ হয়ে পেশাব করে, আর সারি খারাপ হয়ে মারে, তাহলে কি করবো? আর মাদ্রাসার বাচ্চারা কোরআন শিক্ষার আগে কায়দা ধরা লাগে, ওস্তাদ ওদেরকে পেশাব করা শিখে হয়, এরকম ঠিক কিনা? কিভাবে পেশাব করা লাগবে, কিভাবে টয়লেট পেপার দিয়ে বুঝতে হবে, কিভাবে পানি খরচ করা লাগবে, আবার কিভাবে ওযু করা লাগবে, এগুলো সব শিক্ষা দেওয়ার পরে তারপরে তাদের হাতে কিতাব দেয়। কারণ আরবির প্রতিটা অক্ষরে 10টা করে নীতি আছে না? কতক্ষণ আছে না? ক খ গ ঘ ও কয় নীতি, এ বি সি ডি কয় নীতি, আলিফ বা তা সা কয় নীতি নাই? কালো পড়ে গেছে। আলিফ বা তা সা 40 নীতি, ক খ গ ঘ 1 নীতি নেই, এ বি সি ডি 1 নীতি নেই। এখন চিন্তা করেন, যে শিক্ষা গ্রহণ করলে নেকি পাওয়া যায়, সেই শিক্ষা ধরতে গেলে আগে পবিত্র হয়ে ধরা লাগে। বলবেন সুবহানাল্লাহ। মুসি চমকুটে বলতেছে, তুই কোন ভার্সিটির মাল? আবু ইউসুফকে বলতেছে, আমার সালাম দিলে আমি মুসি, আমাকে কেন সালাম দিলি? আবু ইউসুফ বলতেছে, চাচা আমার এই পায়ের স্যান্ডেলটা ছেড়ে গেছে, মেহেরবানি করে একটু সেলাই করে দেন। মুসি বলতেছে, সেলাই করাই তো আমার কাজ, এখানে আবার মেহেরবানি কি দরকার আছে? চাচা একটু দয়া করে সেলাই করে দেন। দয়া বোঝেন না, দয়া মেহেরবানি। মুসি বুঝতে পারেনি, 2 ভরের ফোনটা স্যান্ডেল সেলাই হয়ে গেছে। এখন বলতেছে স্যান্ডেল নেই। আবু ইউসুফ নেওয়ার জন্য হাত বাড়াইছে, মুসি বলতেছে 4 আনা দে। 4 আনা দিয়ে স্যান্ডেল নেই। আবু ইউসুফ বলে, চাচা আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো পয়সা নাই। মুসি বলতেছে, এই জন্যই তো সালাম, এই জন্যই মেহেরবানি, এই জন্যই তো 4 আনা না দিলে আমি করে স্যান্ডেল দিব না। আবু ইউসুফ বলে, চাচা আমার কাছে স্যান্ডেল না থাকতে পারে, আমার কাছে 30 পারা কোরআন আছে। আপনারা কোরআনের দাম বোঝেন দেখে সুবহানাল্লাহ বলেন, মুসি কোরআনের দাম বোঝে, তুই সুবহানাল্লাহ বলে। মুসি বলতে, তোর কাছে কয় পারা কোরআন আছে ওইটা আমার জানার দরকার নাই, আমার 4 আনা দিয়ে স্যান্ডেল নিয়ে যা। আবু ইউসুফ বলে, চাচা এই 30 পারা কোরআনের মধ্যে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো উম্মুল কোরআন। সূরাটার নাম কি? কোরআনের মা, উম্মুল কোরআন। আপনারা বলেন তো, উম্মুল কোরআন হলো সূরা ফাতিহা। আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, কোরআনের বাপ কোন সূরা? বলতেছে কোরআনের মা হলো সূরা ফাতিহা, কিন্তু কোরআনের বাপ কোন সূরা? আমি তো চিন্তায় পড়ে গেলাম যে কোরআনের বাপ কোন সূরা। এমন সময় আল্লাহ পাক আমার মাথায় ব্রেন দিল। আমি লোকটাকে বললাম, বাবা ছাড়া যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে, বাবা ছাড়া উম্মুল কোরআন দিয়ে আল্লাহ কোরআনকে পরিষ্কার করেছে। আপনারা বলেন ঈসা আলাইহিস সালামের বাবা আছে? বাবা ছাড়াই, মা দিয়ে। তো কোরআনেরও বাপ নেই, শুধু মা দিয়ে। উম্মুল কোরআন সূরা ফাতিহা, যে সূরা ফাতিহা সম্পর্কে বলা হয়েছে, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হবে না সূরা ফাতিহা যদি কেউ না পড়ে। প্রত্যেক রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়ার দরকার আছে না নাই? এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। এই সূরা ফাতিহা পড়ার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কামায় বরকত দেয়। মুসিবত আমার বরকতের কোনো দরকার নাই, সূরা ফাতিহা আমার কোনো দরকার নাই, আমার 4 আনা দিয়া স্যান্ডেল নেই। আবু ইউসুফ মনে মনে চিন্তা করে, ছোট্ট সূরা দেখে চাচার পছন্দ হয় না। ও চাচা, কোরআনের সবচাইতে বড় সূরা, সূরা বাকারা পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ জানো আপনার কামায় বরকত দেয়। মুসি বলতেছে, বাকারার দরকার নাই, আমার 4 আনা দিয়া স্যান্ডেল নিয়ে যা। আবু ইউসুফ চিন্তা করে, সূরা দিয়া হবে না, চাচা 5 পারা কোরআন পড়ে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার কামায় বরকত দেয়। মুসি বলতেছে, 5 পারা কেন, 50 পারা কোরআন পড়লেও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা ছাড়া না। আবু
আবু ইউসুফ চলতে গেছে কোরআন তো 30 পারা, আর এই বেটা কি কয় 50 পারাও বুঝতে না। আমাদের বাংলাদেশে এরকম মুসলিমার কাছে কিছু লোক আছে না? নাই আছে, আছে। তার মধ্যে একটা হলো বেগম মমতাজ, তার একটা গান আছে, ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। নাউজুবিল্লাহ কন্যা গান। আপনারা বলেন তো কোরআন কয় পারা? কিন্তু মমতাজ কি কয় 90 পারা, তার মধ্যে 30 পারা হলো জাহেরি, 60 পারা হলো বাতুনি। বাতুনি বলে 60 পারা আছে। এখানে গানে গানে বলতেছে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আমিও সব মনে মনে চিন্তা করে কোরআন হলো 30 পারা, আর মুসি বলতেছে 50 পারাও বুঝি না, আমি শুধু বুঝি পয়সা চারা না। আবু ইউসুফের মাথার মধ্যে এখন নিঃসারী ওয়াসওয়াসিল খান্নাস, ছোট বাচ্চার মাথার মধ্যে খান্নাস এমন একটা উদ্ভব বুদ্ধি তুলে দিয়েছে। আবু ইউসুফ মনে মনে কয় দীর্ঘ 4 বছর ধরে 30 পারা কোরআন হিফজ করলাম। কয় বছর? 4 বছর ধরে 30 পারা কোরআন হিফজ করলাম। আজকে পায়ের স্যান্ডেলের দাম যে কোরআন দিবার পারলো না, সে কোরআনের তাফসীর করে আমার জীবন আমি নষ্ট করব না। মুসির কাছে যায়, মুসি মারতে হবে যাই, যখন যার কাছে যায় তার তাফসীর যদি পায়, কথাটা বুঝলেন না? এর মানে যার কাছে যাওয়া যাবে। ছোট্ট বাচ্চার মাথা বিগড়ে গেছে, শয়তানি মাথা বিগড়ে দিছে যে দীর্ঘ 4 বছর ধরে 30 পারা কোরআন হিফজ করলি, আজকে পায়ের স্যান্ডেল শিলের 4 আনা দাম দিবার পারলো না, আর সেই কোরআন তাফসীর করে তোর লাভটা কি?